হ্যালো, আমার কথা শোনা যাইতেছে? হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যায়। জি ভাই, শোনা যায়। ওকে। একটুক্ষণ ওয়েট করি, দেখি কয়জন জয়েন করে, নাহলে শুরু করে দেবো, বেশি দেরি করবো না। 5 থেকে 10 মিনিট ওয়েট করবো ম্যাক্সিমাম, দেখি। আর আপনারা কি ঠিক আছে দুজন ভাই। একই টিমের? না ভাই। তাহলে আপনাদের টিম মেম্বারদের ডাকেন, নাকি নাই? ঠিক আছে ভাই। ডাক দেন, তাড়াতাড়ি।
আচ্ছা, আর ওয়েট না করি, আমরা শুরু করে দিই। যারা আসবে পরে জয়েন করবে, না করলে নাই। আহ, আছেন সবাই? হ্যালো। জি ভাই আছি। জি ভাই আছি। ওকে, এখানে কি সবাই একই একই টিমের, নাকি সবাই আলাদা আলাদা টিমের? নিজের টিমের মেম্বারদের ডাক দেন না কেন? আমরা তিনজন এক টিমের ভাই। উম, তিনজন এক টিমের, টোটাল আছে দেখতেছি 5 জন। তাহলে এখানে কয়টা টিম? আচ্ছা থাক, গাছ ব্যাপার না, যেহেতু আসছেন। আহ, আজকের মানে এজেন্ডাটা কি শুরুতেই আর কি বলি। সো আপনাদের কিছু স্ট্রাকচারাল নলেজ দিব আর কি। ইউনিটি তো ধরেন যেখানে ইচ্ছা, যেখানে যা ইচ্ছা তাই কোড করলেই কাজ করে, যে কোনো ভাবে রাইখা দিতে পারেন। একলা একলা কাজ করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন টিমে কাজ করতে যাবেন তখনই হলে গিয়ে সমস্যা দেখা যাবে, যে কনফ্লিক্ট খায়া অবস্থা খারাপ। মানে এরকম চ্যালেঞ্জ কি আপনাদের হয়েছে? জি ভাই, একবার হয়েছিল। আমাদের জি তো ভাই। পরে হয়েছে আবার ভাই। পরে ওইটার পুরাতন কমিট থেকে ফাইলটা হুম। আবার ডাউনলোড করে ইয়ে করা লাগছে। হুম। আচ্ছা, এনিওয়ে মেইনলি মানে আমার আজকের গোল হইতেছে গিয়া যে আমাদের সোফার যেসব নলেজ আছে সেগুলা শেয়ার করা, যাতে আপনাদের কমন প্রবলেম গুলা সলভ হয়। যদি সেশনটা একটু আর এক সপ্তাহ আগে করতে চাইছিলাম, বাট এনিওয়ে এখনই করতেছি। এখনই মনে হয় রাইট টাইম, কারণ আপনারা এনাফ কাজ করছেন মোটামুটি সবাই। তো আপনাদের এখন প্রবলেম গুলা চোখে আসার কথা। ঠিক আছে। তার আগে একটু সবার সাথে ইন্ট্রোডিউস হই। আমার সাথে যে টিম অ্যাসাইন করা সেটা তো আছেই, সেটা ছাড়া অন্যান্য টিমের আসলে কে কি করতেছেন একটু হাই লেভেলে যদি আমাকে বলেন, তাহলে আমি আরো বেটার আর কি এক্সাম্পল দিতে পারবো আজকের সেশনের জন্য। সো একজন একজন করে শুরু করতে পারেন। আহমেদ অমিয়, হ্যালো, আছেন? মিউট করা। হ্যালো, আহমেদ অমিয়। আচ্ছা, নেক্সটে চলে যাই, অভ্র ইসলাম আছেন? হুম, হ্যালো, শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। হ্যালো, আপনারা কি আসসালামু প্রজেক্ট আলাইকুম। করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন একটু আপনাদের শর্ট সামারি দিন, বেশি টাইম নিয়েন না, খুব হাই লেভেলে কি বানাইতেছেন। আমরা বেসিক্যালি 3D গেম বানাচ্ছি টপ ভিউ থেকে। আমাদের গেমের কনসেপ্টটা 1971 সালে মানে লিবারেশন ওয়ার বেস করে। সো আমি বেসিক্যালি ইউআই এর দায়িত্ব আছি গেমে, আর আমি ডায়লগ সিস্টেম এসব ডিজাইন করতেছি, ডায়লগ সিস্টেম, মেন মেনু এসব। নাইস। আবার ফেরত আসবো, ভালো কথা বলছেন, ডায়ালগ সিস্টেম, ইউআই। এরপরে বিশ্বজিৎ দেব তো মনে হয় আমার টিমেরই। জি ভাই। হ্যাঁ, তাও বলেন, একজন বললেই হবে যে কি বানাইতেছেন। হ্যালো, কি বানাইতেছেন বলেন, অন্যরা শুনুক। না জানেন না কি বানাইতেছেন? ভাই আমরা বেসিক্যালি 2D একটা সাইড স্ক্রোলিং গেম বানাইতেছি, হুম যেখানে এই যে গান ফাইট থাকবে আর কি, বস ফাইট হুম 3টা লেভেল আপাতত বানাইছি আমরা। হুম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আবু সুফিয়ান আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বানাইতেছেন? আহ, আমাদের গেমটা বেসিক্যালি একটা প্লেয়ার থাকবে, প্লেয়ারের অ্যাবিলিটি থাকবে দুইটা ফর্মে ট্রান্সফর্ম হতে পারবে। হুম দুইটা ফর্মে কিছু আর কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা বল ফর্ম থাকবে বা এই টাইপের কিছু, আর একটা রোবট ফর্ম। এটা দুইটা ফর্মে ট্রান্সফর্ম হতে পারবে এবং আর কি এই টাইপের। রোবট অবস্থায় আর কি প্লেয়ার এনিমিকে ড্যামেজ দিতে পারবে, ফায়ার করতে পারবে ইটিসি। আর বল ফর্মে ওইটার স্পিড একটু বুস্ট থাকবে, প্লাস একটা আলাদা অ্যাবিলিটি থাকবে। রোবটেরও আলাদা একটা অ্যাবিলিটি আছে। হুম। আর যে বল ফর্মে একটু ড্যামেজ অর্ধেক খাবে, মানে যে রোবট ফর্মের হাফ খাবে, এই টাইপের কিছু আর কি অ্যাবিলিটি মেট্রয়েড আছে। টাইপের কিছু বল হইতেছে গিয়ে আপনার প্ল্যাটফর্মিং এর জন্য, আর ফাইটিং এর জন্য রোবট এরকম। হ্যাঁ, বল যে আপনার বেসিক্যালি সার্ভাইভ করার জন্য বা একটু টেকনিক্যাল ওয়েতে খেলার জন্য ট্রান্সফর্ম হয়ে কিছু করা যায়। হুম। আচ্ছা, আবু সায়েদ। ভাই আমি আপনার টিমে। তাহলে বুঝছি। আহ
এখন আমি আসল যে ডিসকাশনে চলে আসছে, আমি একটা হাই লেভেল আইডিয়া পাইছি। তো 3টা টিম এখানে আছে, 3 টিমের তো কাজ কিছু করছেন। তো আমি একটা মানে সিনারিও বলি, দেখেন আপনারা রিলেট করতে পারেন কিনা। যে আহ 3জন যেহেতু কাজ করতেছেন, 3জনের তো কাজ আসলে ভাগ করে নিছেন, সবাই তো আর একই জায়গায় কাজ করতেছেন না। তো ধরেন কেউ হয়তো ক্যারেক্টার বানাইতেছেন, ক্যারেক্টারের কন্ট্রোলার বানাইতেছেন। তারপরে কেউ হইতেছে ইউআই এর কথা বলবো না, ইউআই এর কথাটা পরে আনি। ধরেন আমি গেমের সিস্টেমের কথাগুলো বলি। ফর এক্সাম্পল, এই যে একজন ডায়লগ সিস্টেমের কথা বললো। সো ডায়লগ সিস্টেম কিন্তু অ্যাকচুয়ালি একটা ছোট কোড না, অনেকগুলা কোড, তাই না? মানে প্রথমে ডেটা স্ট্রাকচার বানাবেন, ডায়লগ গুলা কেমনে থাকবে, তারপর ডায়লগ সিস্টেমে আপনার যে ডায়লগ ঢুকাবেন সেটা কেমনে ঢুকাবেন। এক হইতে পারে সিএসভি থ্রুতে, আবার হইতে পারে এডিটর বানাইছেন একটা কাস্টম এডিটর, সেই কাস্টম এডিটরের থ্রুতে আপনি আহ, মানে ডায়লগের টেক্সট গুলা রাখেন। তারপর সেই ডায়লগ টেক্সট আবার লোকালাইজড হইতে পারে, না লোকালাইজড হইতে পারে। এখানে কিন্তু প্রচুর কোড আছে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এই কোড কেবল মোস্ট অফ দ্য টাইম ওই সিস্টেমের জন্যই রেলেভেন্ট থাকবে। মানে ডায়লগ সিস্টেমের জন্য অনেক কোড করতে হবে, যে কোডগুলো আসলে ডায়লগ সিস্টেম ছাড়া কারো কিন্তু অন্য কোনো সিস্টেমের চিনা দরকার নাই। মানে সেগুলো হইতেছে কাইন্ড অফ, আমি বলবো যদি আমাদের যে কনসেপ্ট আছে যে পাবলিক ফাংশন, প্রাইভেট ফাংশন, ঠিক আছে? মানে আপনারা কি সবাই অ্যাসেম্বলির সাথে পরিচিত কিনা? মানে ইউনিটিতে তো অ্যাসেম্বলি জিনিসটা ওইভাবে দেখায় না। আপনারা কি সবাই অ্যাসেম্বলির সাথে পরিচিত, বা অ্যাসেম্বলি শব্দটা শুনেন না এমন কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন। অ্যাসেম্বলি শুনছি ভাই, অতটা তেমন পরিচিত না আর কি। আচ্ছা, তেমন পরিচিত। ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাসেম্বলির কথাই অ্যাসেম্বলি বলবো। বলতে কি অ্যাসেম্বলি ডেফিনেশন এটা? ইউনিটির অ্যাসেম্বলি ডেফিনেশন, হ্যাঁ আসতেছে। আসলে অ্যাসেম্বলি ডেফিনেশনই ইউনিটিতে, বাট অ্যাসেম্বলি বলতে যেটা বোঝায়, ধরেন আপনারা তো এইটাও শুনছেন যে লাইব্রেরি, এটা তো শুনছেন লাইব্রেরি জিনিসটা কি। সো আরো আসলে আরেকটু প্রবলেমটা বাড়াই, এত কম লেভেলে রাখলে হবে না। প্রবলেমটা হইতেছে কি, ধরেন আপনার যে ক্যারেক্টার কন্ট্রোলারের কি আদৌ জানা দরকার আছে যে আপনার ডায়লগ সিস্টেম কিভাবে কাজ করে? দরকার কিন্তু নাই, ঠিক আছে? তারপরে ধরেন আপনাদের মেইন মেনুতে কোড কিভাবে কি করতেছে, কাজ করতেছে, সেটিংস এর কোড কিভাবে কাজ করতেছে, ইভেন সেটিংসও ভাগ আছে। লাইক কিছু সেটিংস আছে আপনার সাউন্ড রিলেটেড, কিছু সিস্টেম আছে আপনার ধরেন আহ, মানে ভিডিও ড্রাইভার ইটিসি রিলেটেড। ইভেন ওইখানেও আরো অনেক ভাগ চলে আসে, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন ধরেন ইউনিটিতে সবচেয়ে বড় সমস্যা যেটা, ধরেন ইউনিটি কিন্তু একটা গেম ইঞ্জিন, ও নিজেও কিছু কোড নিয়ে আসে, কিছু প্রচুর কোড নিজেরা জেনারেট করে, ঠিক আছে? লাইব্রেরি, মানে গিটহাবে যখন আপনারা কাজ করতে গেছেন তখনই দেখছেন যে গিটহাবের গিট ইগনোর বলে একটা জিনিস আছে। সেটা দিয়ে আমরা শুরুতেই লাইব্রেরি এবং অন্যান্য জেনারেটেড কোডগুলো ফালাই দিই। মানে সেগুলো আমরা ভার্সন কন্ট্রোলে রাখি না, কারণ এটা সবসময় জেনারেট হয়ে আসে, ঠিক আছে? সো ওইগুলো নিয়ে মাথা ব্যথা করতে হইতেছে না। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ধরেন 3জন যখন কাজ করতেছেন, 3জন 3টা সেপারেট সিস্টেমে যখন কাজ করেন, ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য টাইম আপনাদের দরকার কিছু পাবলিক ফাংশন। ধরেন আপনার ডায়লগের কথা যেহেতু আসছে, তো ডায়লগেটাই ফোকাস করতেছি, যে ডায়লগ সিস্টেম আপনার কি দরকার, যে একটা ফাংশন থাকবে যে আহ, সে বলবে হইতেছে গিয়া প্লে ডায়ালগ। এখন প্লে ডায়ালগের মধ্যে অবশ্যই কিছু প্যারামিটার লাগবে ফিক্সড, লাইক কোন ডায়লগ প্লে করবে, কে কারটা প্লে করবে, এবং সে আসলে কি রিটার্ন করবে। এখন আপনার ডায়লগ সিস্টেম আর ইউআই সিস্টেম কিন্তু একটার একটার সাথে ক্লোজলি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এইটুক কি, মানে এইটুক নাকি কারো কোনো ডাউট আছে যে আপনার যে ইউআই আছে, মানে ডায়লগ তো দেখাইতে হবে ইউআই, রাইট? মানে এইটা তো মানে ডাউট থাকার কথা না, কিন্তু ইউআই সিস্টেমটা ডাইরেক্টলি যদি ডায়লগের সাথে কাপড় থাকে, তাহলে একটা ডিপেন্ডেন্সি চলে আসে, ঠিক আছে? এইটার কি আসলে প্রয়োজন আছে কিনা? কারো কি মনে হয় যে এটা খুব হ্যাঁ, জি ইম্পর্টেন্ট দাও? ভাই, হুম, জি। ঠিক আছে। সো তারপরে ধরেন ডায়লগ যদি আমি ধরলাম ইউআই সিস্টেমের সাথে আমরা কানেক্ট করে দিলাম, খুব ভালো কথা। এখন ধরেন আপনার প্লেয়ারের যে হেলথ, প্লেয়ারের হেলথের কিন্তু প্লেয়ারের চিনা দরকার আছে। কিন্তু এই প্লেয়ারের হেলথ আপনি আসলে দেখাবেন কই? ইউআই এ দেখাবেন না,
হ্যাঁ ভাই বা হ্যাঁ হার্ডে দেখাবেন, রাইট? তো সেইটাও আপনার তাহলে ইউআই এর চিনা লাগবে। হ্যাঁ তো ঘুরা ফিরা দেখা যাইতেছে আপনি যত সিস্টেম বানাইতেছেন সবই আবার ইউআই রে চিনাইতে চাইতেছেন। তাইলে মানে এই জিনিসটা ডিকাপল করবেন কেমনে? মানে জিনিসটা এইভাবে চিন্তা করেন, একজন হ্যান্ডেল করতেছে ইউআই, কিন্তু সে কিন্তু সিস্টেম গুলা বানাইতেছে না, সিস্টেম বানাইতেছে আরেকজন। তো যতক্ষণ ওই সিস্টেম হইতেছে না ততক্ষণ সে ইউআই বানাইতে পারবে না। প্রবলেমটা বুঝছেন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এরকম কিন্তু হওয়া উচিত না। সো এইখানে জিনিসটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, যে ধরেন আপনি যখন ইউআই এর কাজ করতেছেন, আপনার ইউআই এ আপনি জানেন যে আসলে ডায়লগে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নামটা আমি দেখাইতে চাই, তারপর ডায়লগের কিছু টেক্সট আছে, সেই টেক্সট গুলো আমি দেখাইতে চাই, এবং সেই টেক্সট গুলোর ধরেন অ্যানিমেশন হবে। এই অ্যানিমেশন হ্যান্ডেল কে করবে? ডায়লগ সিস্টেম করবে নাকি ইউআই করবে? কেউ বলতে পারবেন? ডায়ালগ সিস্টেম, কেন? যে ডায়লগের আন্ডারে পড়ে না ভাই, ডায়লগ অ্যানিমেশন যে অ্যানিমেশন তো ইউআই এর পার্ট। ডায়লগ ও সিস্টেম যদি অ্যানিমেশন। করে, ধরেন আপনার ডায়লগ সিস্টেমটা তাহলে খালি ওই গেমের জন্যই কাজ করবে, কারণ এক এক গেমে এক অ্যানিমেশন এক এক রকম হবে। আপনি একটা ডায়লগ সিস্টেম যদি ফিক্স করে দেন যে এইভাবেই কাজ করতে হবে, তাহলে ইউআই এ যে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই ফ্লেক্সিবিলিটি আসলে ইউআই এর কাছে থাকা উচিত। বুঝতে পারছেন? জি ভাই। ডায়লগ সিস্টেম যদি ওইটা কইরা দেয়, তাহলে যেটা হবে, মানে একটা জিনিস থাকা উচিত যে ওই অ্যানিমেশন ছাড়াও, মানে এটা একটা এক্সট্রা বেনিফিট হইতে পারে যে আমার ডায়লগ সিস্টেম অ্যানিমেশন হ্যান্ডেল করে, বা অ্যানিমেশন ধরেন ওই যে আমরা টাইপটা অ্যানিমেশন যেটা আছে সেটার কথা বলতেছি, হইতে পারে সেরকম করে দিতেছে। বাট ধরেন কথার কথা, আপনি যে অ্যানিমেশনটা বানাইছেন ডায়লগ সিস্টেমে সেটা হইতেছে কোরুটিন বেসড, আর আমাদের ইউআই পুরোটা হইছে অ্যাসিনক্রোনাস, তখন তো কাজ করবে না। ঠিক আছে, তখন আবার সেটার উপরে কাজ করা লাগবে, মানে অনেক র্যাপার ট্যাপার বানিয়ে নিতে হবে। সো বেটার হইতেছে গিয়া যে একটা সিস্টেম যখন আপনি ডিজাইন করবেন, সেই সিস্টেমের ডিজাইনটা হবে হইতেছে গিয়া খুবই মিনিমালিস্টিক। তার সেই যেটুক দায়িত্ব তার চেয়ে বেশি সে কখনোই করবে না। ঠিক আছে, মানে একটা জিনিস খালি, যেরকম ডায়ালগ সিস্টেম আসলে করা উচিত কি, একটা পাবলিক ফাংশন থাকবে, যে পাবলিক ফাংশনটার থ্রুতে সে ডায়লগ প্লে করতে পারে এবং তারা বলে নেক্সট ডায়লগ দেয়। ঠিক আছে, এরকম একটা ফ্লোর মতো আসে। ঠিক আছে, এবং ডায়লগ বানানোর সব প্রসেস ওই সিস্টেমের মধ্যে থাকা উচিত। মানে এই জিনিসটুকু কি বুঝতে পারতেছেন কিনা? জি ভাই, এটুকুই। হ্যাঁ। তো তার মানে এরকম একটা প্রসেস থাকা দরকার, যেখানে আমরা এরকম একটা সিস্টেম বানাবো, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট। সেই সিস্টেমটা গেমে আমরা ইন্ট্রিগেট করব, এবং সেই ইন্ট্রিগেশন আমাদের গেমের কোডের পার্ট হবে। কিন্তু এই সিস্টেমগুলো আলাদা আলাদা, একেবারে গেমের সোর্স কোডের সাথে আমরা রাখতে মানে ডাইরেক্টলি রাখবো না। মানে এই নিডটুক কি আপনারা ফিল করছেন সোফার আপনাদের কাজের মধ্যে? মানে কাজ করতে যে কি এরকম মনে হয়েছে যে না, এই এত এত কোড বেস যে আমরা সব একটা রেপোর মধ্যে রাখতেছি, একটা চেঞ্জ করতে গেলে আরেকটা জায়গা ভাঙা যাইতেছে, বা একটা চেঞ্জ করতে গেলে মানে আসলে কনফিউশন তৈরি হইতেছে, এগুলোর মধ্যে একটু ভার্সনিং থাকলেও ভালো হইতো, যে এই জিনিসটা চেঞ্জ করছি, এই ফিচার গুলা আলাদা আলাদা। এরকম ফিল হয়েছে কারো? জি ভাইয়া। উম, আসলে ফিল হয়েছে, কোথায় ফিল হয়েছে বলেন? যে হচ্ছে প্রথম দিকে যখন হচ্ছে ইভেন্ট বেস ছাড়া করছিলাম আর কি, হুম তখন দেখা যাচ্ছিল যে এক কোডের রেফারেন্স আরেক কোডে হচ্ছে দেওয়া থাকলে, যে এক কোডে অনেক কিছু চেঞ্জ করা লাগে আমার। হুম অন্য কোডে হচ্ছে আমি মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি তো, মানে যেটা হয়, ধরেন অ্যাজ এ ডেভেলপার আমাদের খুব বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো এরকম যে আহ, যদি সুযোগ পাই সাথে সাথে ধরেন মানে খুব সহজে একটা প্রবলেম সলভ করার জন্য একটা হ্যাক করে বসে থাকি। হ্যাক মানে কি, ধরেন আপনি দেখতেছেন যে এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস কইরা দিলেই আপনার এখন প্রবলেমটা সলভ হয়ে যায়, আপনি ওই প্যারামিটার পাস কইরা দিয়া ওইটুক প্রবলেম সলভ করে ফেলছেন। বাট আপনারা ভুইলা যান জিনিসটা তখন মেইনটেনেবল থাকে না। ঠিক আছে, আপনি একটা জায়গায় যখন চেঞ্জ করতেছেন সেই জিনিসটার ইম্প্যাক্ট আরো 10 জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এইসব জিনিসগুলো আসলে চিন্তা করেন না। তো এইগুলার জন্য বেটার হইতেছে যে আসলে প্যাকেজ ড্রিভেন ডেভেলপমেন্ট করা। মানে প্রত্যেকটা সিস্টেম হবে এক একটা প্যাকেজ। ঠিক আছে, এবং সেই প্যাকেজটা ধরেন এক একটা আলাদা আলাদা রেপোজিটরি। মানে ওই কোড আপনার কাছে ডাইরেক্টলি থাকবেই না। থাকবে না মানে
যে ওইটা হচ্ছে আরেকটা রেপোজিটরি, গেমের রেপোজিটরিতে না। ওই কোডগুলো যখন আপনারা মানে রেডি কইরা গেমের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, তখন কেবল পাবলিক কিছু মেথডের থ্রুতে ওই ফাংশনগুলো কল করতে পারবেন। ওর ভিতরে ইমপ্লিমেন্টেশন কিভাবে কেমনে কাজ করতেছে এটা নিয়ে মাথা, মানে আপনারা অবশ্যই জানেন, বাট ধরেন এখানে আরেকটা বেনিফিট আছে, যেটা হইতেছে ধরেন আপনারা যদি এরকম প্যাকেজ বানান, ফর এক্সাম্পল এই লাইফে এই ফার্স্ট আর এই লাস্ট গেম তো বানাইতেছেন না নিশ্চয়ই, তাই না? সো ডায়ালগ সিস্টেম কিন্তু থ্রু আউট হোল লাইফ মানে আরো 10 জায়গায় লিখতে হবে, রাইট? হুম মানে এইটুকু তো জি বুঝতেছেন। ভাই। তো ধরেন আপনি এই প্রজেক্টের জন্য বানাইলেন, এই প্রজেক্টের পর একটা নতুন প্রজেক্ট করার সময় আবার লিখবেন, হুম। হ্যাঁ? না ভাই, তারপরে ধরেন সহজ আরেকটা করা যায় বিষয় জিজ্ঞেস যেভাবে। করি, ধরেন এখন আপনাদের যে নলেজ সেই অনুযায়ী আপনারা আপনার ডায়ালগ সিস্টেম বানাইছেন, ধরেন প্রত্যেক হুম, দিনই তো নলেজ গেইন করতেছেন। ধরেন 2 মাস আগে আপনি যে জিনিসটা জানতেন আর এখন যে জিনিসটা জানেন এর মধ্যে অনেক পার্থক্য আছে না? আছে। জি ভাই। ঠিক আছে, তো এখন মাঝে মধ্যে মনে হয় না যে আরে এই কোড গুলো তো আসলে এমনি এমনি করলে আরো সুন্দর হইতো, মানে আস্তে আস্তে নতুন নতুন আপডেট দেওয়ার ইচ্ছা করে, কিন্তু করতে পারেন না। কেন করতে পারেন না? কারণ এই কোডটা যদি এখন চেঞ্জ করেন তাহলে আপনার গেমের 13টা বাজে যাবে, তাই না? জি ভাই। হুম। তো তার মানে আপনাদের কোডে যদি ভার্সনিং থাকতো, মানে ধরেন আপনার এখন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এই গেমের জন্য খুব ভালো চলতেছে, সমস্যা নেই, বাট এইটা ফিউচার গেমের জন্য আপডেট করা দরকার, কিন্তু আপনার ওই পুরান ভার্সনটাও রেখে দেওয়া দরকার। সো তার মানে আপনার পুরো কোডটা একটা ট্যাগ দিয়া ওই অবস্থায় একটা ভার্সন রেখে দেওয়া উচিত এই গেমের জন্য। যদি কখনো এটাও চেঞ্জ করা লাগে ওই ট্যাগ থেকে ধরেন আপনি নতুন আরেকটা আরো কিছু কোড মডিফাই করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে করে যদি রাখেন তাহলে হইতেছে কি আপনার কোড মেইনটেনেবল হইতেছে এবং আপনার কোডগুলো আপনার অ্যাসেট হইতেছে। মানে আপনি একটা গেম বানাইতেছেন, গেমের মধ্যে তো অবশ্যই ইউনিক কিছু জিনিস আছে, কিন্তু অনেক রিইউজেবল কোড থাকে। তো ধরেন এই গেমের মধ্যে আপনি যদি রিইউজেবল কোডগুলো আলাদা করে ফেলতে পারেন শুরুতেই, যেটা হবে ফিউচার গেমে আপনার ডেভেলপমেন্ট টাইম কমে আসবে। মানে এই জিনিসগুলো তো আর বানাইতে হইতেছে না। ইভেন যদি কিছু আপডেটও করতে হয়, মানে আমার হইতেই পারে আচ্ছা আমি ক্যারেক্টার কন্ট্রোলার বানাইছিলাম, এটা তো 2D ক্যারেক্টার কন্ট্রোলার, খালি উপরে নিচে ডানে বায়ে যায়, এখন তো আমার মাউস নিয়ে আসতে হবে, বা এর মধ্যে আমার মানে এখন 6 ডিগ্রিজ অফ ফ্রিডম আনতে হবে 4 ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে, ঠিক আছে? সো এটা কিন্তু একটা আপগ্রেড, আপনার আগের সিস্টেম যেটা ছিল সেটার পরের লেভেলে নিয়ে যেতে হবে। তো এই যে নিডটা, এইটা কি আপনাদের ফিল হইতেছে এখন লিস্ট? আগে যদি নাও হয়ে থাকে যে না এরকম একটা জিনিস দরকার, এটা যদি ফিল না হ্যাঁ করতে ভাই, পারেন তাহলে কিন্তু নেক্সট ডে এটা আসলে হ্যাঁ। হ্যাঁ এটা অবশ্যই, এটা যদি হতে পারে তাহলে তো খারাপ না বিষয়টা। আচ্ছা, কারণ মানে এখন আমি যে প্রসেসটা বলতেছি জিনিসটা আসলে খুব সহজ না, কিছু কমপ্লেক্সিটি আছে, কিছু লিমিটেশনস আছে, সেগুলা নিজের মাথায় নিয়ে করতে পারবেন তখনই যখন আপনি পেইনটা ফিল করবেন, যখন নিডটা ফিল করবেন, তখনই আপনি আসলে এই জিনিসটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? কারণ আহ, আমি আপনারা বলি এই যে প্যাকেজের কথা বলতেছি, এই প্যাকেজ বানানোর কথা আমি চিন্তা করছি ধরেন 2020 সালে, ঠিক আছে, যে না আমি প্যাকেজ ড্রিভেন ডেভেলপমেন্ট করব, কিন্তু অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্টটি স্টার্ট করতে আমার 23-এর মাঝামাঝি তাইসা লাগছে, 3 বছর পরে যে আমি আসলে শুরু করতে পারছি। তার কারণ আমি কোনোভাবে মানে ফিগার আউট করতে পারতেছিলাম না যে আসলে রাইট ডিরেকশনটা কি, ঠিক আছে? মানে কি করলে কি হবে। তারপরে ধরেন আমি আপনার একটা চ্যালেঞ্জ বলি, সিম্পল, সবচেয়ে মানে যে জিনিসটা আমার বেশি মাথা খারাপ করতেছিল, ধরেন আমি বারবার বলতেছি একটা প্যাকেজ যেটা হবে আলাদা একটা রেপোজিটরি, সেইটা আবার আমি আমার গেমের মধ্যে ইন্টিগ্রেট করব। এই জিনিসটা যে করব, এইটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইতেছে একটা ইউনিটি, মানে এটা ডেভেলপমেন্টটা, একটা প্রজেক্ট ডেভেলপ করতে হলে তো আমার ইউনিটি প্রজেক্ট লাগবে, তাই না? তো ইউনিটি প্রজেক্ট যখন আমি ডেভেলপ করতেছি তখন তো আমার ইউনিটি রিলেটেড অনেক জিনিসপাতি চলে আসতেছে। মানে ধরেন ইউনিটির একটা ফোল্ডার স্ট্রাকচার আছে না, লাইক অ্যাসেট আছে, তার ভিতরে আরো অনেক জিনিসপাতি আছে, ঠিক আছে? ওই ফোল্ডার স্ট্রাকচার সহই তো আমার গিটহাবের রেপোটা বানাইতে হইতেছে, তাই না? তো আহ, তাহলে আমি এই জিনিসটা যখন আরেকটা প্রজেক্টে ঢুকাবো তখন কি এগুলো সব সহই ঢুকাবো? সেটা তো আসলে রাইট ডিরেকশন হইলো না, কারণ আমি চাই যে খুব স্পেসিফিক কিছু কোড, যেটাকে আমি বলবো একটা লাইব্রেরি,
এবং সেটা একটা সুন্দর অ্যাসেম্বলির আন্ডারে, যে অ্যাসেম্বলির কথা বলতেছিলাম, অ্যাসেম্বলির আন্ডারে কেন বলবো, কারণ এটা তো আমি প্যাকেজ বানাইতেছি, একটা প্যাকের মধ্যে থাকবে, এবং এই অ্যাসেম্বলিটাকে মানে আমার গেম সিস্টেম পরে চিনায় দিলে এই অ্যাসেম্বলির ফাংশনালিটি গুলা সে ইউজ করতে পারবে। তো এইটা যখন আমি করতে চাবো তাহলে আমার তাহলে বুঝতে হবে যে অ্যাসেম্বলি ইউনিটিতে কেমনে কাজ করে, ঠিক আছে। তারপরে হইতেছে গিয়া যে আদতে এই গিটহাবে আমি রাখলাম, কিন্তু আমার সামহাও এই কোডগুলা এক্সট্রাক্ট কইরা একটা কোনো জিপ ফাইলের মধ্যে রাখতে হবে, যেটার আমি প্যাকেজ হিসাবে ইউজ করতে পারবো। আচ্ছা, বারবার প্যাকেজ বলতেছি, আপনারা কি প্যাকেজ আদৌ ইউজ করছেন? কেউ ইউজ করার কথা, মানে এর মধ্যে এমন কেউ আছে যে কোনো ইউনিটি প্যাকেজ ইউজ করে নাই? ইউনিটি প্যাকেজ ম্যানেজারের থ্রুতে, ইউনিটি প্যাকেজ ম্যানেজার সেটা তো দেখছেন সবাই, জি ভাই। জি ভাই হ্যাঁ। দেখছি। জি ভাইয়া। আমি একটু এখন স্ক্রিনটা শেয়ার দিই। আহ, আচ্ছা, এটা হচ্ছে যে আমার টিমেরই প্রজেক্ট নামাইছি, আমি রান টান দিয়া দেখানোর কিছু নাই। আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে এই যে প্যাকেজ ম্যানেজার আছে, দেখছেন? এটা তো মানে এমন কেউ কি আছেন যে এটা দেখেন নাই? ঠিক আছে, তো এইখানে প্রচুর প্যাকেজ আছে, এগুলো ইনস্টল করছেন, বুঝা করছেন বা না বুঝা করছেন। তারপর অনেক সময় আছে যে এখানে খেয়াল করে দেখেন, ইনস্টল প্যাকেজ ফ্রম গিট ইউআরএল টারবল ডিস্ক বা নেম। সো আপনি যদি গিটের এখানে লিঙ্ক দিয়ে দেন তাহলে সেটা ইনস্টল হয়ে যায়। এখন ধরেন ইনস্টল কেমন হয় ওগুলো তো আস্তে আস্তে আসতেছি, বাট আমি আগে বুঝাইতে চাইতেছি যে আপনার এই যে প্যাকেজ আছে খেয়াল করে দেখছেন, ধরেন এই যে কোনটা ধরবো, উম, ধরেন ইউনিটাস্ক, আমার মনে হয় ইউনিটাস্ক সবাই ইউজ করতেছেন, রাইট? মানে এমন কেউ আছেন যে ইউনিটাস্ক ইউজ করতেছেন না? আচ্ছা, ইউনিটাস্ক থার্ড পার্টি প্যাকেজ, তো আমি আসলে ইউনিটির প্যাকেজে নিয়ে আসি। ইউনিটির যদি প্যাকেজ বলি, ইউনিটি ইউআই, খেয়াল করে দেখেন। সো ইউনিটি ইউআই নামের একটা প্যাকেজ আছে, এটাও কিন্তু একটা প্যাকেজ, মানে ইউনিটি কিন্তু তার লাইব্রেরি গুলাকে এরকম ছোট ছোট ভাগ করে দিয়েছে। আপনি চাইলে এটা আনইনস্টল করে দিতে পারেন, তাহলে এটা রেফারেন্স আপনার প্রজেক্টে থাকতেছে না। সো তাহলে কি হবে যে ফাইনালি যখন আপনি বিল্ড করতেছেন আপনার বিল্ডের সাইজ কিন্তু ছোট হয়ে আসবে। মানে প্যাকেজ ড্রিভেন ডেভেলপমেন্টের আরেকটা কারণ হইতেছে যে আপনি শুধু ততটুকুই রাখবেন যতটুকু আপনার দরকার। মানে ইউনিটি তো অনেক ফিচার, ফর এক্সাম্পল এখানে লোকালাইজেশনের প্যাকেজটা ইনস্টল করা আছে, কারণ তারা লোকালাইজেশন ইউজ করতেছে। আপনি যদি লোকালাইজেশন না দেন আপনার তো এই প্যাকেজ থাকার দরকার নাই। তাহলে মানে খালি খালি রেফারেন্স দিলে আপনার আর কি এটা সাইজটা নিবে না, সো ওটা দরকার নেই। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই যে ভার্সন গুলো আছে দেখা যাইতেছে। সো পুরান একটা ভার্সন আছে, ঠিক আছে, তারপরে নতুন ভার্সন গুলো আছে এবং সেগুলো চেঞ্জ লগ এখানে দেখতে পারতেছেন। এখন এইটা তো ধরেন ইউনিটির প্যাকেজ, তো এইরকমই যদি একটা কিছু আপনি বানাইতে চান তাহলে সেই প্রসেসটা কি, ঠিক আছে। এবং আহ, এই যে দেখেন এখানে মাই রেজিস্ট্রি বলে একটা জিনিস আছে, ঠিক আছে। সো এইখানে ধরেন ওপেন ইউপিএম এর রেফারেন্স দেওয়া এবং ধরেন স্টুডিও 23 রেফারেন্স দেওয়া। সো এটাতে আমি আসতেছি পরে, বাট আমাকে একটু আগে ক্লিয়ার করেন যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা এখন পর্যন্ত প্যাকেজ একটা ইনস্টল করেন নাই থার্ড পার্টির কোনো প্যাকেজ একদমই কেউ ইউজ করেন নাই, মানে অ্যাটলিস্ট নিউটনস অফ জেসন তো ইউজ করার কথা, ঠিক আছে। সেটা আইদার অ্যাসেট স্টোর থেকে নামান আর প্যাকেজ ম্যানেজার থ্রুতে নামান। মানে এমন কেউ কি আছেন যারা একদমই কোনো থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করেন নাই? ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি থার্ড পার্টি থাকার কথা নেই, নিউটন সফট তো মনে হয় আহ, হ্যাঁ, নিউটন সফট তো ইউনিটির নিজস্ব আছে, ঠিক আছে। আচ্ছা, সোফার কি সবাই মানে আছেন, কেউ তো কোনো কথা বলতেছেন না? আসি ভাই। জি ভাই। ঠিক আছে, না যদি কনফিউজ লাগে বইলেন, কারণ হইতেছে গিয়া এই জিনিসটা অ্যাকচুয়ালি কিছুটা কমপ্লিকেটেড, মানে আরো কমপ্লিকেসির দিকে যাইতেছি, ঠিক আছে। সো যা বলবো সেটা আমার এরকম আর্টিকেলে লেখা আছে, আপনারা এটা পরে পড়ে নিয়েন যদি রেফারেন্স লাগে, ঠিক আছে। বা আমি একবার এটা রিভিউ করব, সমস্যা নাই, বাট আমি আগে একটু দেখাই যে ধরেন কিভাবে কাজ করি। সো আমাদের স্টুডিও 23 যে গিটহাবের অর্গানাইজেশন আছে সেটার আন্ডারে এরকম আপনি যদি যান প্রচুর প্যাকেজের নাম পাবেন, ঠিক আছে। এই প্যাকেজগুলো সব হলো রিউজেবল প্যাকেজ, আমাদের যত গেম সিস্টেম আছে তার মধ্যে আমরা ইউজ করছি, ঠিক আছে। তো আমি আসি ডায়ালগ সিস্টেম। তো আপনারা যারা ডায়ালগ সিস্টেম নিয়ে কাজ করতেছেন তাদের আসলে ডায়ালগ সিস্টেম নিয়ে কাজ করা দরকার ছিল না, আপনারা এইটা ইউজ করতে পারতেন,
ঠিক আছে, অ্যাজ ইজ। সো আমি আগে দেখাই যে এটা কি জিনিস। তো এটা দিয়ে আর কি আপনি এরকম নোট বেসড ডায়লগ বানাইতে পারবেন। ঠিক আছে, তারপরে হইতেছে কি এখানে কিন্তু এই যে ডকুমেন্টেশন দেওয়া আছে যে কিভাবে ইউজ করা যায়। আর আরো ডিটেল চাইলে আই থিঙ্ক এখানে গেলে আরো ডিটেল পাবেন। হ্যাঁ, সো এখানে ধরেন আপনার সব এপিআই, চেঞ্জ লগ, ডায়লগ সিস্টেম আসলে কেমনে কাজ করবেন পুরো ডিটেইলড মানে জিনিসটা দেখেন। এটা কিন্তু এই দেখেন, স্টার্ট ডায়লগ নামের একটা ফাংশন আছে, প্লে ডায়লগ নামের একটা ফাংশন আছে। সো প্রত্যেকটার আলাদা আলাদা ইউজ কেস আছে, যাদের যেটা লাগবে সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট এখন একটু ফেরত আসি। খেয়াল করে দেখেন যে এই যে ডায়লগ সিস্টেম প্যাকেজ বলতেছি, এই যে নামটা দেখতেছেন, এইটার না রেপোজিটরির নাম এইটাই হইতে হবে আসলে এমন না। ঠিক আছে, এটা দিলে কিছু বেনিফিট আছে। ঠিক আছে, সো এটা মনে হইতে পারে যে আচ্ছা ভাই এই যেরকম কম ডট স্টুডিও 23 এগুলো যে করছেন এটার কি পিছিয়ে কোনো মাহাত্ম্য আছে? এটা আসলে মাহাত্ম্য না, এটা আমি বলবো যে বেস্ট প্র্যাকটিসের পার্ট। এইটা যদি করেন তাহলে আর কি আপনার এই যে দেখেন ইউআরএলটা আপনি জেনারেট করতে পারতেছেন, আপনি জানেন আপনার অর্গানাইজেশন নেম এটা। ঠিক আছে, আর এই নামটা হইতেছে আপনার প্যাকেজের নাম। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করেন, এইটা কিন্তু আসলে একটা ইউনিটি প্রজেক্টের মতোই দেখতে। দেখছেন আপনার অ্যাসেটস ফোল্ডার আছে, এই যে প্যাকেজেস ফোল্ডার আছে, এটা কিন্তু ইউনিটির প্যাকেজের ফোল্ডার। মানে ইউনিটির যে ম্যানিফেস্ট ফাইলটা, ম্যানিফেস্ট ফাইল কই থেকে আসে? আপনার এই যে এইখানে যেগুলো ইনস্টল করছেন ইন প্রজেক্ট, ঠিক আছে, সেগুলাই কিন্তু এই যে এখানে আসলে একটা জেসন ফাইল হিসাবে সেটা রেখা দিতেছে। আর প্যাকেজ লগ বেসিক্যালি হইতেছে যে ইনস্টলের পরে একটা জেনারেটেড ফাইল। ঠিক আছে, এইটা আসল না, ম্যানিফেস্টটা হইতেছে যে অরিজিনাল রেফারেন্স। এখন এই কোডটা তো আমি গিটহাবে উঠায় রাখছি, খুবই ভালো কথা, কিন্তু এই জিনিসটা যখন আমি আমার আমার গেমের প্রজেক্টে নিয়ে আসবো, তখন তো আমি আসলে এত কিছু চাই না। আমি চাই হইতেছে খালি ডায়লগ সিস্টেমের জন্য ঠিক যতটুকু কোড লাগবে শুধু আমি ততটুকু নিব, তার চেয়ে বেশি আমি নিব না। ঠিক আছে, তো সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হইতেছে কি, একটু আরেকটু যদি খেয়াল করেন, এটা যদি আমি অ্যাসেটস ফোল্ডারে যাই, অ্যাসেটস ফোল্ডারে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমি আমার আর্টিকেলটা দেখাই, তাহলে বেটার হবে। সো এই স্ট্রাকচারটা দেখেন। আহ হুম, এটা দেখাইলে বেটার হবে। উম, না, এখান থেকেই দেখাই। সো এখানে দেখেন, আহ এখানে কিছু কোড আছে, এডিটর, রান টাইম, স্যাম্পল। ঠিক আছে, সো স্যাম্পলও ভুইলা যান, স্ক্রিনশটও ভুইলা যান, রান টাইমে ফোকাস করেন। রান টাইম জিনিসটা কি আমি যদি এক্সপ্লেন করি, নাম কিন্তু এইটাই হইতে হবে এমনও না। রান টাইম বলতে আমি বুঝতেছি সেই জিনিস, সেই কোডগুলা, যেই কোডগুলো আসলে আমরা চাই আমাদের গেমে। ঠিক আছে, তো আমাদের ডায়লগ সিস্টেমের জন্য আমাদের রান টাইম ফোল্ডার যেটা আছে তার মধ্যে কিন্তু আসলে আরো জিনিসপাতি আছে। ঠিক আছে, যে ভিউ বলে একটা জিনিস আছে। ঠিক আছে, ভিউটা কি বেসিক্যালি একটা মডেল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন নাই। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তারপর ইউটিলিটি, ইউটিলিটিতে আসলে পরে আসি, তারপর এটা আসলে অন্য জিনিস। তারপর ডেটা নামে একটা জিনিস আছে, এখানে ধরেন আরো মডেল টডেল আছে। ঠিক আছে, যেটা আর কি আমাদের লাগতেছে যে বিভিন্ন ক্যারেক্টারের ডাটা, যে ইনফরমেশন গুলো লাগবে। ঠিক আছে, এক্স নোড একটা থার্ড পার্টি প্যাকেজ। এটা কি করে? এক্স নোড হইতেছে বেসিক্যালি ওই যে আমি যে দেখালাম না গ্রাফ ভিউটা, এই যে এই গ্রাফ ভিউটা, এইটা তো আর আমরা ম্যানুয়ালি বানাই নাই, এটা হচ্ছে আরেকটা প্যাকেজ। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা প্যাকেজ কিন্তু আরেকটা প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে। ফর দিস কেস এই প্যাকেজটা হইতেছে গিয়া আপনার এক্স নোড নামের একটা প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট, যেটা আমি যদি এইখানে আসি আপনার দেখাই। তো আমি যদি এখানে আসি, তো এটা কিন্তু অন্য আরেকজন বানাইছে, যে যার নাম হইতাছে এসসিসিটি। মানে আপনি যদি কোনো গ্রাফ টাইপের কিছু করতে চান, ঠিক আছে, তাহলে হইতেছে গিয়া এই যে এরকম কিছু বানাইতে চান, আপনার হইতেছে এই প্যাকেজটা থাকবে, এই প্যাকেজের থ্রুতে আপনি জিনিসটা সহজে করতে পারেন। ঠিক আছে, আপনাদের গেমে মানে ধরেন অনেক আছে না ম্যানেজমেন্ট টাইপের গেম বানায়। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট টাইপের গেম বানাইলে আপনাদের এরকম নোট বেসড কোনো কিছু তৈরি করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এইটা ইউজ করতে পারেন। যদিও ইউনিটির এখন একটা নতুন নিজস্ব তারা দিতেছে, সেটা এখনো প্রপারলি দেয় নাই পাবলিকলি। তো আপাতত ইউজ করতে চাইলে এটা ছাড়া আসলে অল্টারনেটিভ নাই, আমি যেটুকু অ্যানালাইসিস করছি আর কি। ঠিক আছে, এখন একটু যদি ফেরত আসি, তো আমাদের খেয়াল করে দেখেন
যে একটা আছে গিয়ে কোরের মধ্যে একটাই মাত্র ফাইল ডায়ালগ সিস্টেম। এখন একটু খেয়াল করেন, এই ক্লাসটা কিন্তু পাবলিক, ঠিক আছে? তার মানে এটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই। কিন্তু আমি যদি ডাটাতে যাই, তারপরে যে এক্স নোডে যাই, ঠিক আছে, ধরেন এই নোডের মধ্যে কিছু একটা, আই থিঙ্ক এগুলা এগুলো পাবলিক আর কি। হুম, সেগুলো পাবলিক হইতে হবে, কারণ পাবলিক না হইলে ইউজ করা যাবে না। আমি একটা প্রাইভেটের এক্সাম্পল দিতে চাইতেছিলাম, কোনটা দিলে ভালো হয়। উম, এটাও পাবলিক ভাই। হুম, আমি চিন্তা করেছি আসলে কোন জায়গায় প্রাইভেট লাগবে। ঠিক আছে, এইখানে তো আছে ডাটা, আই গেস ইউটিলিটি গুলা পাবলিক হওয়া উচিত না। হুম, আচ্ছা সমস্যা নেই, আমি প্রাইভেটের এক্সাম্পল অন্য কোনো একটা সিস্টেম দিয়ে দিব। সেফ সিস্টেম যেটা, আর ওইটা আমি বানাইছি, এটা আমি আর ভালো জানি, তো ওইটা দিয়ে দেখাবো। বাট আপাতত ডায়ালগ সিস্টেমে থাকি, যেটা আর কি আপনাদের লাগবে বেশি। সো খেয়াল করে দেখেন যে আমাদের এই যে ফোল্ডারের যে স্ট্রাকচারটা, এডিটর আছে, এডিটরের কোডগুলোও কিন্তু আসলে পাবলিক, বাট এডিটর আসলে কিরকম, ধরুন আপনার ডেভেলপমেন্ট টাইমে কিছু হয়তো টুলিং লাগবে, যেই জিনিসটা আপনার ইসা লাগবে না, কি বলে যে বিল্ডে লাগবে না, তো সেগুলা আমরা আলাদা করতে চাই। ঠিক আছে, আলাদাটা কেমনে করবো সেটা আমি দেখাইতেছি। ফর এক্সাম্পল, আপনাদের কি এগুলো ইনস্টল করা আছে তাই না, ডায়ালগ সিস্টেম হুম। হ্যাঁ আছে ভাই, না? ডায়ালগ সিস্টেম। হ্যাঁ, হুম, আচ্ছা, তো এখানে ডায়ালগ সিস্টেম আছে যেহেতু, আমি আপনারা কি ইউজ করছেন কিছু ডায়ালগ সিস্টেমের? এখনো কাজ করা হয়নি ভাই ডায়ালগ সিস্টেমে কোনো। না সমস্যা নেই, যেহেতু ইনস্টল, এই জন্য এটা ওপেন করছে। আমি কিছু পুশ করব না, আমি জাস্ট আমার ডায়ালগ গ্রাফ এক্সপোর্ট, আচ্ছা, এটা হচ্ছে গিয়া এক্স সিএসভি তে এক্সপোর্ট করে। উম, ভাই এখানে হচ্ছে স্প্লাশ স্ক্রিনের ইয়াটা ইউজ করতে করছিলাম, ওইখানে হচ্ছে ওইভাবে কিছু বুঝতেছিলাম না আর কি। হ্যাঁ বুঝছি আমি, সমস্যা নাই, মানে সেভ করলে আমার কিছু হচ্ছে তো জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আমি দেখাই, আহ একটা গ্রাফ বানাই যদি, এই যে দেখেন, আমি একটা একটা জিনিস বানায় রাখছি, আর এখানেই এই দেখেন, তো আমি যখন এই কিছু বানাইতেছি এই নোটগুলো তৈরি হইতেছে, ঠিক আছে? তো মানে এটা ডিটেইলে আমি যাইতেছি না, ঠিক আছে? আমি যে জন্য আসছি সেটা হচ্ছে যে এডিটর সে প্যাকেজটা ইনস্টল করছে, তো এই কোডগুলো চলে আসছে। এখন ধরেন এই কোডগুলা এডিটর অনলি কোড, এগুলা দরকার নাই যে আপনার এইখানে দরকার, মানে আপনার গেমের বিল্ডে যাবে। তো এই জিনিসটা আসলে কেমনে হ্যান্ডেল হয়, আমি এটা ডিলিট করে দিই। ডিলিট না করলেও সমস্যা নেই, এখন একটা অ্যাসেম্বলির বিষয়টাতে আসি, ঠিক আছে? ধরেন অ্যাসেম্বলি কেমনে বানাই, এখানে ধরেন এই যে দেখেন স্ক্রিপ্ট লেখছে, ঠিক আছে? এগুলো সবকিছু আসলে, মানে আপনি যখন ইউনিটি করে কি, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু কইরা রাখে, যেগুলো আমরা বুঝি না, জানি না, তাতে লাভ হয় না আসলে। তো ইউনিটির কিন্তু একটা অ্যাসেম্বলি আছে, ঠিক আছে? ওটার নাম হইতেছে সি শার্প সামথিং ডিএলএল, খেয়াল করে দেখেন। আপনারা যদি ভিজুয়াল স্টুডিওতে কোড ওপেন করেন, দেখবেন যে ওই নামটা চলে আসে, ঠিক আছে? সো অ্যাসেম্বলি বানানোর ওয়ে হইতেছে, এখানে যাবেন, দেন কোথায় সি শার্প স্ক্রিপ্ট ক্রিয়েট অ্যাসেম্বলি, নতুনটাতে তো অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, স্ক্রিপ্টিং, এই যে অ্যাসেম্বলি ডেফিনেশন দেখছেন? তো আপনি যদি এখন একটা অ্যাসেম্বলি ডেফিনেশন দেন, ঠিক আছে, আমি জাস্ট নাম, মানে নর্মালি যেটা হয়, আপনার একটা রুট অ্যাসেম্বলি থাকবে, সেই গেমের নাম হইতেছে, আপনাদের গেমের নাম কি, স্টিল স্টিল অ্যাসেন্ডেন্ট। অ্যাসেন্ডেন্ট। কি নাম? স্টিল অ্যাসেন্ডেন্ট। আচ্ছা হইলো এক্স ওয়াই জেড। আমি একটা জিনিস বলি, এটা একটা মানে সিস্টেম আছে, শুরুতে লেখা হইতেছে কম রিভার্স ডোমেইন নেম স্টাইলে, ঠিক আছে? প্রথমে লেখা হইতেছে কি আপনার কম, বা আপনার ডোমেইন, যেটা আপনার যদি ডোমেইন কম হয় এক্স ডট ওয়াই জেড, কোম্পানি ডট হ্যাঁ, প্রজেক্ট কম নেম। ডট কোম্পানি ডট প্রজেক্টের নাম, তারপরে আসলে আরো ভাঙ্গা যায়, মানে রিভার্স ডোমেইন স্টাইলে। তো ধরেন আপনার কোম্পানির নাম হইতেছে একটা কিছু দিলেন, ঠিক আছে? আমি ধরেন দিলাম স্টুডিও 23, তারপর এই প্রজেক্টের নাম ধরেন এক্স ওয়াই জেড, বা টিমের নাম যেটা সেটা দিই পপো হন্ডা, ঠিক আছে, হইলো।
এখন আপনার দেখাই কিছু এখানে জিনিসপাতি চলে আসছে, খেয়াল করেন বাই ডিফল্ট এটা হচ্ছে অ্যানি প্ল্যাটফর্ম দেওয়া। সো তার মানে এই অ্যানি প্ল্যাটফর্ম যখন আপনি দিবেন, এই লাইব্রেরি এই অ্যাসেম্বলিটা ওই প্রজেক্টে যখন আসবে সে সব প্ল্যাটফর্মে কাজ করবে, কিন্তু আসলে মোস্ট অফ দ্য টাইম আপনার এগুলো দরকার নাই। এবং আপনি কিছু ক্ষেত্রে চাবেন যে জিনিসপাতি আলাদা থাকুক। ফর এক্সাম্পল এডিটরে অনলি যখন, তখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা এটা অ্যানি প্ল্যাটফর্ম চাই না, ঠিক আছে, আমরা কেবল এডিটর সিলেক্ট করতে চাই। তাহলে যেটা হবে এই কোড কেবল ইউনিটি এডিটরেই কাজ করবে, বিল্ডে কাজ করবে না, ঠিক আছে। সো মানে এই জিনিসটা খেয়াল রাখেন। সো মাঝে মাঝে আমরা আবার ভুল করি কি, এডিটরের মধ্যে বিল্ডের কোড রেখা দিই বা বিল্ডের মধ্যে এডিটরের কোড রেখা দিই, বিল্ডের মধ্যে ওগুলো চলে যায়। সো এইসব কিছু রেফারেন্সিং এর বিষয় আছে। আমি আবার বলতেছি জিনিস এখন যেটা বলতেছি সেটা কিন্তু একটু ইন্টারমিডিয়েট লেভেলের। সো এটা অ্যাডভান্স না, এটা ইন্টারমিডিয়েট লেভেলের, কিন্তু এটা হচ্ছে নেক্সট লেভেলের চ্যালেঞ্জ গুলাতে আসতে থাকবে, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলা আপনার এসডিকে মানে ইসের কথা আছে, প্ল্যাটফর্মের কথা আছে। ফর এক্সাম্পল আপনি একটা লাইব্রেরি বানাইছেন, যেই লাইব্রেরিটা হইতেছে এক্সবক্স সিরিজ এক্সএস এর জন্য কাজ করে। তো আপনার উচিত হবে কেবল ওইটা সিলেক্ট করা, আর কিছু সিলেক্ট করা না। তাহলে যেটা হবে যে আপনার যখন ওই দেখেন এখানে বিল্ড প্রোফাইল আছে, আপনি যখন এগুলা চেঞ্জ করবেন কেবল ওইটার লাইব্রেরি লোড হবে। যদি ভুল জিনিস লোড হয় তাহলে ওইটারে ধরেন ইরর দেওয়া শুরু করবে। তো ধরেন আপনার কথার কথা মানে এক্সবক্সের কিছু ডিপেন্ডেন্সি আছে যেটা ধরেন উইন্ডোজে আপনি পাবেন না। তো আপনি যদি আপনার লাইব্রেরিটা মার্ক করে দেন এক্সবক্স সিরিজ এক্সেস এর জন্য, তখন সে ওইটা লোড করবে না এবং ইরর দিবে না। যদি আপনি না দেন তখন ধরেন সেটা করবে কি, বেশ নর্মালি লোড করার চেষ্টা করবে, লোড করতে যা পাবে না, দেন হইতেছে ইররটা দিবে, ঠিক আছে। সো অ্যাসেম্বলি রিলেটেড একটা জাস্ট এক্সপ্লেন করলাম, ঠিক আছে। বাট মানে এখানে আরো অনেক ডিটেইল আছে। এখন ভাই খেয়াল এগুলা করেন, ডকুমেন্টেশন নাই? হ্যাঁ ডকুমেন্টেশন এই যে আপনার এর অলরেডি দেখেন ডিসকর্ডে আমি দিয়ে দিছি এই ইটা ইউনিটিতে ও যে হ্যাঁ, আপনাদের দেখছি ভাই রিসোর্সেসে ওটা। যান, দেখেন এই এই আর্টিকেলটাই দিয়ে দিচ্ছি এবং এটা অনেক ডিটেল। আমি এটা নিয়ে আসলে আজকে কথা বলবো এবং আমি এক্সপেক্ট করি না যে এটা আপনারা এখনই ইউজ করবেন, ঠিক আছে। এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করেন, আপনাদের মেন্টরদেরও জিজ্ঞাসা করতে পারেন, বাট আপনারা অ্যাটলিস্ট প্যাকেজ ইউজ করা শুরু করতে পারেন, ঠিক আছে। আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলোই মোটামুটি এক্সস্টিভ। সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্যাকেজ বানানো শেখানো। এবং আমি যেই জিনিসগুলো পেইন খাইছি সেই জিনিসগুলো আপনাদের ফিল করানোর চেষ্টা করতেছি যে এই এই জিনিসগুলো আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। তাতে যেটা হবে আপনারা যখন এটা করতে যাবেন আপনাদের সময় বাইচে যাবে। এনিওয়ে আমি যদি ফেরত আসি, তো একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা করছি সেটা হচ্ছে একটা প্যাকেজেস ফোল্ডার বানাইছি অ্যাসেটের ভিতরে। তার ভিতরে আমি প্যাকেজের নামটা দিছি এবং তারপরে কোডগুলা রাখছি, ঠিক আছে। মানে এই কোডগুলো আমি চাই প্যাকেজের মধ্যে থাকবে, মানে এগুলি আমি আসলে জিপ করে রাইখা দিতেছি, যেটা আমি মানে ইউনিটিতে হয়তো আনজিপ করতেছি, যেটা ইউনিটি আর কি যে বলতেছে যে ফর্ম টার্বল টার্বল কিন্তু আসলে একটা মানে একটা জিপ ফাইল, ঠিক আছে। So, এবং ধরেন এখানে আমার অ্যাডিশনাল লাইসেন্সের একটা ডেসক্রিপশন আছে, তারপরে ধরেন রিডমি ফাইলটাও এখানেই করা আছে, কারণ প্যাকেজেরও তো একটা রিডমি থাকতে হবে যে আসলে প্যাকেজটা কেমনে ইউজ করতে হয় এটসেট্রা এটসেট্রা। এবং প্যাকেজ ডট ডেসন নামের একটা ফাইল আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বেসিক্যালি এইখানে ডেফিনেশনটা আছে যে এই প্যাকেজটা আসলে কেমনে ইউনিটি পার্স করবে, ঠিক আছে। এইটা কাইন্ড অফ একটু স্ট্রিক্ট ফরম্যাট, সো এটা আপনাদের দেখে নিতে হবে। ডকুমেন্টেশন আছে বা এইগুলোর এক্সাম্পল দেখে নিও। মানে ফার্স্টে আমার এইটাই চ্যালেঞ্জ ছিল যে এখানে কি হইতেছে বুঝতে। এটা আসলে কাইন্ড অফ একটা মেটা ফাইল, ঠিক আছে। আমি যদি হাই লেভেলে বলি, এখানে আসলে প্যাকেজের নাম দেওয়া, ভার্সন নাম দেওয়া, প্যাকেজের ডিসপ্লে নেম দেওয়া, ডিসক্রিপশন দেওয়া, এইটা কোথায় ইউজ হয় এইখানে। ধরেন এই মেটা ফাইলগুলোর উপরে ডিপেন্ড করে এই যে আপনার এই ইউআইটা দেখতেছেন না, এই ইউআই গুলো রেন্ডার হইতেছে, যে ডকুমেন্টেশনের লিঙ্ক, চেঞ্জ লগের লিঙ্ক, লাইসেন্সের লিঙ্ক। আমি যদি এখানে আসি দেখছেন এখানে আমি লিঙ্ক গুলো দিয়ে দিছি। তারপরে স্কোপ রেজিস্টার আমি বলে দিছি এটা আসলে কোথায় আছে, এটা কোথায় আছে সেটা নিয়ে আর উপরে আসতেছি। আর হইতেছে গিয়ে আমাদের এই প্রজেক্টে কিছু মানে প্রত্যেকটা প্যাকেজের আবার কিছু স্যাম্পলও অনেক সময় থাকে, ঠিক আছে। সো আপনি যদি এখানে আসেন দেখছেন এক্সাম্পল হিসাবে এটা দিছি এবং এটা ইম্পোর্ট করা যায়। মানে একটা জিনিস মনে রাখেন, আপনার একটা প্যাকেজ বানাইছেন, আপনি নিজে বানাইছেন, এখন আপনার টিম মেম্বারে বলতেছেন "এই তুমি এটা ইউজ করো"। এখন সে বুঝতেছে না কি করতে হবে, তা আপনার কাছে হইতেছে বলতে আমার একটা এক্সাম্পল দাও। তো বেটার হয় যে আপনি একটা স্যাম্পল বানায় প্রজেক্টে রাইখা দিবেন, সেটা চাইলে সে নিবে। এখন ধরেন প্রথমবার তার লাগছে, প্রত্যেকবার তার লাগতেছে না, তো এই জিনিসটা না সবসময় দরকার নাই।
মানে ধরেন স্যাম্পলটা হইতেছে কি লাগলে ইউজ করবেন, না লাগলে নাই। এই স্যাম্পল তো আপনার প্রত্যেকবার মানে বিলের সাথে পাঠানো দরকার নাই, তাই না? তো এইটা যদি করতে চান সেটারও ওয়ে আছে। সেটার জন্য হইতেছে এই যেরকম দেখেন স্যাম্পলটা আলাদা করে বইলা দিতে হয় যে স্যাম্পলের পাথ কোথায়, বাট এখানে কিছু কমপ্লিকেসি আছে। মানে স্যাম্পল মানে পুরো প্যাকেজিংটা আসলে একটু মানে কিছু লিমিটেশন আছে ইউনিটির, যেই কারণে জিনিসটা একটু উইয়ার্ড, বাট করা লাগে। মানে কিরকম ধরেন আপনি তো আসলে ম্যানুয়ালি সবকিছু করতে চাবেন না। আপনি কি চাবেন, ধরেন আপনি একটা প্যাকেজ বানাইছেন, ইউনিটি প্রজেক্ট আছে, এটা এখন আপনি গিটহাবে কমিট করবেন। কমিট করার সাথে সাথে প্যাকেজটা প্রপারলি কোনো একটা সার্ভারে যে হোস্ট হয়ে যাবে, সেইটা আবার ইউনিটির এইখান থেকে আপনি যে সুন্দর করে ইনস্টল করে নিতে পারবেন। মানে এইটাই তো চান, তাই না? মানে কারো যদি এরকম হয় যে না, আবার এই কোড থেকে কপি করে অন্য কোথাও পেস্ট করা লাগে, সেইটা আবার এখানে বিল্ড হয়, সেটা আরেক জায়গায় উঠে, প্রত্যেকটা ম্যানুয়াল আছে, এইসব করতে হলে তো আসলে মানে অনেক অ্যানোয়িং লাগবে। ঠিক আছে? তো আসলে এত প্যারা নিতে হয় না। প্যারা নিতে হয় না মানে কারণ কিছু অটোমেশন আছে। ঠিক আছে, আপনারা কি গিটহাব অ্যাকশন দেখা শুরু করছেন? হ্যাঁ জি ভাই অন্য ভাইয়া। টিমের? হুম হুম, সবার কথাই বলতেছি, মানে আজকে তো সবার জন্যই। আপনারা কি গিটহাব অ্যাকশন দেখতেছেন কেউ? আমি রেকমেন্ড জি করব ভাইয়া যে কিছুটা। গেম সিআই বলে একটা জিনিস আছে। এইটা আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে বোঝা। ঠিক আছে, এবং প্রচুর এক্সাম্পল আছে। সো গেম সিআই এর থ্রুতে আপনাদের বিল্ড অটোমেশনটা করার চেষ্টা করেন, এইটা কেউ বাদ দিয়েন না। এবং বিল্ড গুলা চেষ্টা করবেন কি কিরকম হইতে, যে ধরেন আপনি গিটহাবে পুশ করছেন মেইন ব্রাঞ্চে। মেইন ব্রাঞ্চে কখন পুশ করেন, যখন আপনার একটা ফিচার রেডি হয়, তখন যেটা করবেন সুন্দর করে এটা একটা বিল্ড হবে, বিল্ড করে সেটা ইচ্ছায়তা বিল গুলো উঠাই দিবে। এখন আপনারা বিল দেন কি, বিল দিয়ে বইসা থাকা লাগে না যে বিল হইতেছে, বইসা বইসা দেখবো, তারপর সেগুলো জিপ করব, জিপ কইরা ড্রাইভে উঠাবো, তারপরে শেয়ার করব। এইটা করেন না নাকি? ধরেন আপনাদের মেন্টররা কি এখন পর্যন্ত বিল দেখতে চাইছে? চায় নাই আই গেস। আচ্ছা, ধরেন মেন্টর বিল দেখতে চাইলো, তখন আপনি কিভাবে শেয়ার করবেন বিল মেন্টরের সাথে? আমার টিমে যারা নাই তাদের মধ্যে একজন বলেন। যে কোনো একজন বলেন। গুগল ড্রাইভের মাধ্যমে দেওয়া যায় হ্যাঁ, দেওয়া যায় গুগল বা ড্রাইভের মাধ্যমে। ইচ ডট আইওর মাধ্যমে দেওয়া যায়, এটা হ্যাঁ, দুই দেওয়া উপায় যায়, আছে। বাট এই প্রসেসটা কিরকম? আপনি মনে হয় একবার মুখে মুখে বলেন যে আসলে কি কি করবেন। ধরেন আপনার মেন্টর আপনার বললো যে আমার একটা বিল দাও, তখন আপনি কি করবেন? ভাই যদি গুগল ড্রাইভের মাধ্যমে দিই তাহলে তো গুগল ড্রাইভে আপলোড দিয়ে ওইটার ওই লিঙ্কটা শেয়ার দিয়ে দিব। তা একদম শুরু থেকে আপনার ইউনিটি এডিটর অন করবেন, ও হ্যাঁ তারপরে হ্যাঁ, বিল দিবেন। ইন্ডের পরে বিল দিব, জি ওইটা হ্যাঁ, শেষ বিল হলে দেওয়ার তারপরে পরে জিপ সেটা করবো একটা, জিপ করবেন। রাইট, গুগল ড্রাইভ আপলোড দিব, পরে ওইটার লিঙ্ক ওই শেয়ারেবল হয়ে তারপর ওইটা দিয়ে দিব লিঙ্কটা। কতক্ষণ লাগবে এই পুরো প্রসেসটা করতে টোটাল ভাই আন্দাজ? 15 মিনিটের মতো। ডিপেন্ড করতেছে আপনার সাথে গেমের সাইজের সাইজের উপরে, উপরে। জি ভাই, হ্যাঁ, সাইজের উপরে যেরকম আসলে। ধরেন আমাদের সাইলেন্ট স্ক্রিম 2 এর বিল দিতে মাঝে মধ্যে 1.5-2 ঘন্টা লাগে। ঠিক আছে, মানে কোল্ড বিল যদি হয়। তো এই 1.5-2 ঘন্টা আপনি কি করবেন? আপনার সময় নষ্ট না? মানে এই এটা এটা ভিতর 1.5-2 ঘন্টা আপনি বসে থাকতেছেন পিসির সামনে, যখন পিসিতে কাজ মানে বিল দেন, তখন তো পিসি কাইন্ড অফ ওইটাতে সব রিসোর্স এঙ্গেজ করতেছে, আপনি তো আসলে পিসিতে কিছু করতেও পারতেছেন না, জি ভাই, কিছু করা তাই যায় না না? ওই সময়। হ্যাঁ তার মানে এই যে আপনার লাইফ থেকে সময় নষ্ট হইতেছে, এটা কি ঠিক হইলো? তারপরে ধরেন আরো বলি যে এখন ধরেন একটা হঠাৎ করে চাইলো, কিন্তু ধরেন আপনি প্রতি আপডেটেই মানে খুব ক্লোজলি আপডেট দিতেছেন, মানে ধরেন একটা একটা ফিক্স করেন, তখন একটা করে বিল দিয়ে চেক করতে হয়। মানে ইভেনচুয়ালি আপনার লাগবে যে ধরেন একটা ছোট ফিক্স আছে, ওইটাই চেঞ্জ করে আবার টেস্ট করতে হবে, টেস্টার একজন আছে। তো তখন আপনার প্রসেসটা কি হবে? এমনি করে আপনি পুষাইতে পারবেন? কত সময় নষ্ট হবে, হুম হুম, তাই না? জি তো এটা এটা বারবার বিল দেওয়া লাগবে, এটা সময় নষ্ট। হ্যাঁ, তো এখন ধরেন প্রসেসটা যদি এরকম হইতো, ধরেন আপনি গিটহাবে মেইন ব্রাঞ্চে পুশ করে দিয়েছেন, আপনি জান আপনি এখন এটা বিল দেওয়ার কথা আপনার, আপনার ছোট্ট একটা সার্ভার কোথাও চালু হয়ে গেল। সেই সার্ভারটা করলো কি, আপনার গিটহাবের রেপোজিটরিটা সে ক্লোন করলো। ক্লোন কইরা সে একটা ইউনিটি এডিটর ওপেন করলো, সেই ইউনিটি প্রজেক্টটা ওপেন করলো এখানে, তারপর সে বিল দিল। বিল দিতে ধরেন 5, 10, 15 মিনিট যা লাগে লাগলো। লাগার পরে সেই যে বিল ফাইলটা সে সেটা জিপ করলো। জিপ কইরা হইতে পারে গুগল ড্রাইভে উঠাইলো, হইতে পারে ইচাওতে উঠাইলো। উঠাইয়া
তারপর সেই লিঙ্কটা আপনার ইমেল করে দিল, এরকম হইলে কেমন হইতো? ভালোই হয় ভাই, কিন্তু কথা হচ্ছে ভালো হইতো। সার্ভার এইটা মানে কি ওই গিটহাবের সার্ভারটা ইউজ হবে নাকি? আমরা আসতেছি ওইদিকে। তো এরকম হইলে তো ভালো হতো, তাই না? তারপর ধরেন এখন তো আপনার একটা প্ল্যাটফর্মে বিল দিতেছেন, মানে উইন্ডোজের। তো ধরেন, এবং যারা কেউ কি আছেন অ্যান্ড্রয়েড গেম বানাইতেছেন মানে মোবাইলে? প্রবাবলি না। মানে এটা আমি অনেক আগে ইনস্ট্রাক্ট করে রাখছিলাম যে মোবাইলের কাজ যেন কেউ করতে না যায়, কারণ এটার জন্য বিল টাইম কিন্তু অনেক বেশি লাগবে। মোবাইলের কাজ কেউ করতেন এর আগে? মোবাইলে জি ভাই, বিল দিতে আমি আমি করছিলাম ভাই, ওইটা হচ্ছে বারবার মোবাইলে নেওয়া লাগে ওই ফাইলটা নিয়ে, হ্যাঁ, তারপরে তো বারবার করতে যে আরো ইউএসবি দিয়ে। মাথা ব্যথা না? ঠিক আছে। তো এই যে সময়গুলো, এখন ধরেন একটা গেম বানাইছেন যেটা আপনার ধরেন মোবাইলেও চলে, পিসিতেও চলে, লিনাক্সে চলে, ম্যাকে চলে, ওয়েব জিএল এ চলে, সব মানে ইউনিটি তো ক্রস প্ল্যাটফর্ম করতেই পারেন। সে এতগুলা যে বিল দিবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইম লাগবে। তারপর ধরেন এই যে সুইচ যখন করবেন তখন লাইব্রেরি রিইম্পোর্ট করবে না? মানে টোটাল একটা বিল দিতে আপনার একটা দিন শেষ, জি ভাই, তাই না? অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ, এখন আমি আপনারে বলি এইটার জন্য যেটা করে সেটাকে বলে সিআইসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যেটা আছে। তো এটা করার জন্য গিটহাব অ্যাকশনস বলে একটা জিনিস আছে। গিটহাব অ্যাকশনস হইতেছে পাবলিক রেপোজিটরির জন্য ফ্রি। তো আপনাদের জন্য গুড নিউজ হইলো, যেহেতু আমাদের সব কোড পাবলিক, তো আপনি গিটহাব অ্যাকশনস এর সবকিছু ফ্রিতে ইউজ করতে পারেন। ঠিক আছে। তো অলরেডি আমি দেখতেছি যে, দাঁড়ান আমি যদি আসি লার্নাথনের রেপোজিটরিতে যাই, তো একটা টিম অলরেডি এটা করছে। কি হয় আমি দেখাই যদি আপনাদের, এই যে দেখেন গিটহাব অ্যাকশনসে যদি আমি যাই, স্টেপ গুলো হইলো, দেখেন কি করতেছে। সেখানে আবার দেখতেছি দুইটাই করছে, যে উইন্ডোজেরও বিল দেয়, ওয়েব জিএলেরও বিল দেয়। সো খেয়াল করে দেখেন দুইটা অ্যাকশন আলাদা আলাদা চলছে, মানে দুইটা আলাদা সার্ভার চালু হয়েছে। একটা হইতেছে এইটা কাজ করছে, আর একটা হইতেছে গিয়া দুইটা আলাদা আলাদা কাজ, কিন্তু বুঝছেন? তো প্যারালালি হয়েছে। ওয়েব জেলের বিল হইতে 22 মিনিট সময় লাগছে, ওয়েব জেলের বিল হইতে টাইম বেশি লাগে, আর একটা উইন্ডোজের বিল হইতে 8 মিনিট সময় লাগছে। তো কিন্তু খেয়াল করে দেখেন একটা জিনিস, এখানে যদি 22 মিনিট আপনি পিসিতে করতেন, আপনার টোটাল টাইম লাগতো 22 + 8, ঠিক আছে, 30 30 মিনিট। মিনিট। এবং মাঝখানে আরো টাইম লাগতো অন্য অন্য কারণে, কারণ ওই যে ম্যানুয়ালি করতেছেন। তো এখানে কিন্তু আসলে কম সময় লাগছে কত জানেন? টোটাল 22 মিনিট, কারণ এই 8 মিনিটের কাজটা এটার সাথে হয়েছে, এটাও সাথে সাথে হয়েছে। এইটা শেষ হওয়ার আগে এইটা কাজ হয়ে গেছে, এটার কাজ শেষ, এটা আপলোড হয়তো হয় নাই। যেরকম এখানে যেটা আমি দেখতেছি করছে হলো প্রথমে আহ জি ও ভাই, আপনি আপলোড কইরা হয়ে গেছে। ফেলছেন? হ্যাঁ, 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 প্রথমে হচ্ছে game.ci দিয়ে করছিলাম, সেখানে একটা প্রবলেম ছিল হচ্ছে গিটহাবে হচ্ছে গত 31 জানুয়ারিতে কি হচ্ছে আপডেট করছে, হ্যাঁ, ওটার কারণে ওইটার হচ্ছে বিলটার কোন অংশে কাজ করতেছিল না। আচ্ছা। না, আমি তো দেখছিলাম ইচাওতে উঠান নাই, তো এখন আর কি ইচাওতেও যাইতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যেটা করছে, আমি ওয়ার্ক ফ্লো ফাইলটা দেখাই তাহলে বেটার বুঝবেন। তো এই হচ্ছে গিয়ে একটা ওয়ার্ক ফ্লো। এটা গিটহাব করে কি, যখনই মেইন ব্রাঞ্চে পুশ হয়, মেইন ব্রাঞ্চে যখন পুশ হয় সে তখন হইতেছে গিয়া এটা একটু কমপ্লেক্স ম্যাট্রিক্স বিল্ড, ঠিক আছে, সে ম্যাট্রিক্স বিল্ড করতেছে। এর জন্য একটা উবুন্টু লেটেস্ট সার্ভার সে চালু করতেছে। মানে এগুলো সব গিটহাব নিজেই করে দিতেছে, ঠিক আছে। সেখানে বলে দিচ্ছে টার্গেট প্ল্যাটফর্ম কি। এখন এই যে এইখানে কি কি করা যায়, এইটা ডিপেন্ড করবে আসলে বিভিন্ন আহ, আপনার, মানে এগুলো ধরেন এক একটা অ্যাকশন প্যাকেজ, ঠিক আছে। তো এগুলো এক একজন বানায়। ফর এক্সাম্পল এই যে চেক আউট নামের একটা প্যাকেজ আছে যার কাজ হলো কোড চেক আউট করা। ক্যাশে নামের একটা জিনিস আছে, ক্যাশের বিষয়টা কি, যে লাইব্রেরি ফাইলগুলো আছে না, প্রত্যেকবার এইখানে না বানায় সে আপনার ক্যাশ করে রাখে। তো সেইটাও হইতেছে গিটহাবের নিজের অ্যাকশন। এই যে গেম সিআই এর যে কথা বলতেছিলাম, সে হইতেছে যেটা করে একটা জিনিস নেয়, ইউনিটির লাইসেন্সটা নেয়, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ডটা নেয়, ঠিক আছে। সো মানে আপনাদের যেহেতু প্রাইভেট, আপনাদের এই ওয়েতে করা লাগে। যদি আপনার প্রো থাকতো তাহলে এখানে সিরিয়াল পাস করতে পারতেন। আর এনিওয়ে আর একটা হইতেছে এই যে দেখেন এখানে যেটা করছে, ইচাইওর এপিআই কি চাইছে, এবং সে ইচাইওতে উঠাইতেছে। আপনাদের ইচাইওর লিঙ্কটা কোথায়? ইসার মধ্যে আছে, তাই না?
জি ভাই ইয়ার মধ্যেই। হ্যাঁ, তো এখন যেটা হয় আমি আপনাদের যদি সিম্পলি বুঝাই, এই দেখেন, খেয়াল করে দেখেন তার একটা বিল্ড এখানে উঠে গেছে আর এখান থেকে গেম খেলা যাবে, দেখছেন? এবং এটা করার জন্য তার কিন্তু কিচ্ছু করতে হইতেছে না, ঠিক আছে? হ্যাঁ, এখানে হয়তো আরো কাজ করা লাগবে, ঠিক আছে, বাট মেইন কথা হইতেছে আমি কিন্তু এখানে ডাউনলোড করতে পারতেছি। মানে আমি যদি তারে বলি এই নাহিয়ান আমার তোমাদের গেমের লেটেস্ট বিলটা দাও, সে বলবে ভাই এই যে রেপো, তার বলা লাগবে না, আমি জানি এখানে গেলে সবসময় লেটেস্ট বিলটা পাওয়া যাবে, ঠিক আছে? ইভেন আমার ডাউনলোডও করা লাগতেছে না, ওয়েব জিএল বিল থাকার কারণে আমি এখানেই খেলতে পারতেছি, ঠিক আছে? সো এটা গেমস এর পার্ট, এটা আজকের স্কোপের পার্ট না। আসলে টাইম নষ্ট না করি, আমি আসল জায়গায় ফেরত আসি, আমি বেশি ডিরেল হয়ে গেছিলাম। বাট এইটা আপনারা শুরু করেন, কেন বলতেছি এটা আপনাদের জন্য করা সবচেয়ে সহজ হবে, ঠিক আছে? এবং তারপরের স্টেপই হইতেছে যে এইসব জিনিসপাতি নিজেদের বানানো, ঠিক আছে? নিজেদের বানানোর জন্য হইতেছে এরকম আপনাদের মানে এখানে যদি আমি এখানে ফেরত আসি, আমি দেখাই যে বিশাল আর্টিকেল কিন্তু, ঠিক আছে? এটা ধীরে সুস্থে পড়া লাগবে, ধীরে সুস্থে পড়া। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখছেন ডায়ালগ সিস্টেম, এই যে আমার মেইন ব্রাঞ্চ দেখছেন, এরপর এখানে আমার একটা ইউপিএম ব্রাঞ্চ আছে। আসলে আমি অন্য একটা দেখি, এখানে অনেক ব্রাঞ্চ করা, সেফ সিস্টেম সেফ সিস্টেমেরও কিন্তু আরো কয়েকটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে আমি জাস্ট বেসিকটা দেখাই। সেখানে একটা জিনিস খেয়াল করেন যে আমার মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চটা কিন্তু এই যে অ্যাসেট ফোল্ডার আছে, মানে এই জিনিসটা ইউনিটি চিনে। ধরেন আপনি একটা প্যাকেজ ডেভেলপ করতেছেন, এটা তো ফিউচার আপনি আপডেটও করতে চান, তাই না? তো আপনি যখন আপডেট করতে চান আপনার জিনিসটা কিন্তু দরকার এমন যেখানে ইউনিটি চিনে এবং আমি আপডেট করতে পারি। আবার আপনার একই সাথে এরকম একটা সিস্টেম দরকার যেখানে এটা একটা প্যাকেজের মতো, ঠিক আছে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ বানাই, যেটা হইতেছে গিয়া কেবল প্যাকেজটা। এটা কিন্তু ইউনিটি চিনবে না, দেখছেন? এটা কিন্তু দেখেন রান টাইম, স্যাম্পল, স্ক্রিনশট এই ফরম্যাটে করা, দেখতেছেন আপনারা? জি ভাই। জি ভাই। জি ভাই। হ্যাঁ, এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি প্যারা দিছে। কিরকম যে আমি গিটহাবে যখন কাজ করব, আমি তো কাজ করব এইভাবে, কিন্তু আমার তো আবার এইটাও দরকার। এই দুইটা জিনিস যে আমি করব, এইটা কেমনে করব, মানে কোনোভাবেই আমার মাথায় আসতেছিল না, ঠিক আছে? তো অ্যাপারেন্টলি গিটহাবের একটা গিটের একটা কমান্ড আছে যেটা হইতেছে সাব ট্রি স্প্লিট। সাব ট্রি স্প্লিট মানে কি, ধরেন আমি যদি আমার অরিজিনালটাতে যাই, এখানে দেখবেন যে অ্যাসেটের মধ্যে এটা কিন্তু পুরা সোর্স কোডটা আমার, ঠিক আছে? তার ভিতরে যদি ঢুকি অ্যাসেট, তার ভিতরে যদি ঢুকি প্যাকেজ, তার ভিতরে হলো আমার এই প্যাকেজের নামটা, ঠিক আছে? তো এই প্যাকেজের ভিতরে যেটা আছে এইগুলা আমি চাই ঠিক এইগুলা নিয়ে আরেকটা ব্রাঞ্চ বানাইতে। তো এটা করার রাইট ওয়ে কি? মানে আপনারা যদি বলেন যে না ভাই এরকম একটা ব্রাঞ্চে যাব, সব ফালা দেখালে এগুলা রাইখা দিব, এই কাজ কত প্যারার হবে সেটা বুঝতেছেন, ঠিক আছে? তো তখন এই ভাই এবং প্রত্যেকবার হ্যাঁ, আলাদাভাবে ইয়া করতে হবে, আমার কোড হচ্ছে আলাদাভাবে হ্যাঁ, ইয়া করতে এর হবে। চেয়ে আরেকটা রেপো বানানোই সহজ, ঠিক আছে? যে আচ্ছা আমার একটা থাকবে ডেভেলপমেন্ট রেপো যেখানে আমি ডেভেলপ করবো, আরেকটা হলো প্যাকেজ রেপো যেটা আমি কপি করে এনে রাখবো। তখন কিন্তু আসলে ভার্সন কন্ট্রোলটা হইতাছে না। তো এই জিনিসটা কেমনে করা যায়, এই জন্য আমার মানে আমার সবচেয়ে বেশি প্যারা লাগছে। যতক্ষণ এটা আমি বুঝিনি ততক্ষণ আমি এনে হাতও দিইনি, টু বি অনেস্ট। এই জন্যই বলছি যে আমি 2020 সাল থেকে চিন্তা করতেছি কি করা যায়, কিন্তু 2023-এ যে আমি অ্যাকচুয়ালি হাত দিতে পারছি যখন আমি ফিগার আউট করছি, ও আচ্ছা এই জিনিস করা যায়। তো অ্যাপারেন্টলি আহ এইরকম একটা কমান্ড আছে, গিট সাবট্রি স্প্লিট, তারপরে ফোল্ডারের পাতটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর ব্রাঞ্চের নাম দিবেন, ঠিক আছে? এটা যখন দিবেন বেসিক্যালি যে এরকম খেয়াল করেন আমি স্প্লিট দিয়া অ্যাসেট প্যাকেজ, তারপরে প্যাকেজের পুরো ফোল্ডারটার নাম দিছি, দেখছেন? এটা কিন্তু ফোল্ডারের নাম, ঠিক আছে? একটু আগে যে দেখালাম যে এটা এটা বাদ দিই। তো এই যে দেখেন এটা কিন্তু এই যে এই পাতটা দিছি, দেখছেন? এই পাতটা দিয়া বলছি ইউপিএম। এরা করলে যেটা হয়, গিট নিজেই ওটা একটা সাব ট্রি স্প্লিট করে নতুন একটা ব্রাঞ্চ বানায় এটা পুশ করে দেয়। তখন যেটা হয় যে সুন্দর করে আমরা এই জিনিসটা পাওয়া যাই, ইউপিএম নামের একটা ব্রাঞ্চ এখানে আমার সুন্দর করে আছে। হ্যাঁ, এটা যখন হয় তখন খেয়াল করে দেখেন যে আপনার ইনস্টলেশনের জন্য অনেক সময় এরকম একটা থাকে যে গিট ইউআরএল, দেখেন খেয়াল করেন। এটা কপি কইরা যদি আমি এখানে ইউনিটিতে ইনস্টল দিই কাজ করবে। কখন কি খেয়াল করছেন আসলে জিনিসটা কি করে? দেখেন আমার গিটহাবের ইউআরএল পুরাটা আছে কিন্তু, দেখছেন? হুম। এটাই কিন্তু আমার গিটহাবের ইউআরএলটা, ঠিক আছে? এই যে
দেখছেন? এখানে আরেকটা জিনিস অ্যাডিশনাল আছে, হ্যাশ দিয়া ইউপিএম লেখা। বেসিক্যালি আমি এই ব্রাঞ্চের নামটা বইলা দিছি, তখন কি করতেছে ও এইখানে যা আছে এগুলো সব ক্লোন করে নিয়ে আসতেছে, দ্যাটস ইট। মানে প্যাকেজ ইনস্টলেশন বলতে অনেক ফ্যান্সি কিছু না, সে বেসিক্যালি রেপোজিটরিটা ক্লোন করে নিয়ে আসতেছে। এবং আপনি যদি খেয়াল করেন এই যে অ্যাসেট ফোল্ডার, খেয়াল করছেন পরে একটা অ্যাসেট প্যাকেজ ফোল্ডার আছে দেখছেন, তো এখানে কিন্তু এই হুম জিনিসগুলাই আছে। আমি যদি ইভেন আপনারা তো সেফ সিস্টেমও মনে নিয়ে আসছেন, তো আমি যদি এখানে চেক করি ওই যে সেভ সিস্টেম। ক্লাউড একটা কিছু ওপেন করে দেখেন, খেয়াল করছেন এডিটর রান টাইম এটা ইউনিটির এডিটর পিসে এই কোড গুলা কিন্তু কোথাও না কোথাও আছে, কোথায় আছে শো ইন এক্সপ্লোরার দেই, খেয়াল করে দেখেন, দেখছেন প্যাকেজ ক্যাশ বানায়া সেখানে এই সব হুম সোর্স কোড রেখা দিছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ইউনিটি প্রজেক্টের ভিতরে ডাইরেক্টলি নাই, কারণ এই জিনিসগুলো আপনি এডিট করতে পারবেন না। এবং এই প্যাকেজগুলো যদি আপনি অন্য প্রজেক্টে রেফারেন্স করেন তখন বারবার ডাউনলোড করতেছেন, সেখানে রেফারেন্স করতেছে। ঠিক আছে, এরপরে ধরেন আপনার অ্যাসেট থেকে খালি এটা এইটা হলো আপনার মেইন প্রজেক্ট। সো স্টিল আমি যদি আসি, ধরেন প্রত্যেকবার এই জিনিসটা করতে আমি স্টিল রাজি না। মানে ধরেন এই যে কমান্ড রান করবো, আপনি গিটে পুশ করবেন, আমি তো গিটে পুশ করতেছি, আবার এই কমান্ড কেন রান করা লাগবে? ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হইতেছে কি আপনি যখন প্রজেক্ট প্রত্যেকবার আপডেট করতেছেন, আপনার এই ভার্সনটা আপডেট করা দরকার। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, এই ভার্সন গুলো না আপডেট করা দরকার, তাই না? তাহলে আপনি কেমনে বুঝবেন যে একটা আপডেট হয়েছে? তার মানে যখনই আপনি কোড পুশ করবেন, কোড পুশ করার আগ দিয়া আপনার এই ভার্সন গুলো আবার আপডেট করা দরকার। সেটা করতে হবেই, সেটাও করতে হবে, সেটা ম্যানুয়ালি করতে হবে। এটাও অটোমেটিক করা সম্ভব, যে প্রত্যেকবার কমিট যখন করবেন সেই জিনিসটা আপডেট করে নেবে, বাট ফর নাও আমরা আসলে এটা করি নাই। আচ্ছা, দেখেন এখানেও সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি। বেসিক্যালি যেটা করা হয় যে এই ইউপিএমটারে আমরা ট্যাগ হিসাবে রিলিজ করি, খেয়াল করেন, মানে ওই ব্রাঞ্চে রাখি না, আমরা হইতেছে ট্যাগ বলে একটা জিনিস আছে, একটা ট্যাগ হইতেছে কি একটা রিলিজের মতো, বুঝছেন? সেখানে সোর্স কোডে একটা ভার্সন আছে। কারণ এইটা আসলে আমরা গিটহাবে রাখবো না, আমরা যেটা করব সেটা হইতেছে ওপেন ইউপিএম বলে একটা প্যাকেজ হোস্টিং সাইট আছে, যেখানে আপনি আইসা আপনার প্যাকেজটা চিনা দিতে পারেন। জাস্ট এখানে আপনার গিটহাবের রেপোজিটরিটা দিবেন। ধরেন কথার কথা এই যে এরকম করে আমি আসলাম, এটা দিয়া বলবো যে আমি এটা নিব। ঠিক আছে, তো এটা অলরেডি এই যে সে প্যাকেজ ডট জেসনটা খুঁজতেছে, কোন ব্রাঞ্চ বইলা দিতে পারবো যে কোন ব্রাঞ্চ চেক করবা। ঠিক আছে, প্যাকেজ ডট জেসনটা কিন্তু এই যে একটু আগে আপনাদের দেখাইতেছিলাম। ঠিক আছে, সো এখানে না দেখাই, ওই ব্রাঞ্চ থেকে দেখাই। আহ, এই যে দেখেন প্যাকেজ ডট জেসন আর কি, এটা ডেফিনেশনটা আছে, মানে ওই মেটা ফাইল যেগুলো সে দেখাবে, যে ইনফরমেশন গুলা সব আর কি এখানে আছে। আচ্ছা, আমি একটু 2টা মিনিট ব্রেক নিয়ে আসতেছি, আপনারা মানে সমস্যা তো নাই? হ্যালো, না ভাই, সমস্যা নেই। হ্যাঁ না আমি ভাই, সমস্যা আসতেছি, নেই। আসতেছি না ভাই আপনারা সমস্যা নেই।
হ্যালো, ব্যাক করছি। কি শুরু করব না কেউ কোথাও গেছে? আছি ভাই। আছি ভাই। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার দিই, ব্যাক করি। বেশিক্ষণ টাইম নাই, সো আজকে এটা শেষ করতে চাই। তো ওপেন ইউপিএম এ যেটা হয়, আপনি এরকম প্যাকেজ পাবলিশ করে দেন যেটা অলরেডি পাবলিশড। আমি যদি আসি, সেফ সিস্টেমে সার্চ দিলে আমাদেরটাই আসে, এটাই একমাত্র সেফ সিস্টেম ইজ মোস্ট লাইকলি। তো এখানে যেটা হয়, আমি যখনই ধরেন গিটহাবে একটা পুশ করি, ধরেন সেফ সিস্টেম কিন্তু একটা রেপোজিটরি। সো বেসিক্যালি আমি যদি এটা ইউনিটি এডিটর ওপেন করি, দেখছেন এইখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে। ঠিক আছে, আমি এগুলো এখন ওপেন করে দেখাইতেছি না, বাট ধরেন এগুলা আমার আর কি এক একটা প্যাকেজ। সো এইটাতে যদি ধরেন আমার সেফ সিস্টেম একটা আপডেট দিতে হবে, তো আমি ফিক্স করে পুশ করলাম। পুশ করার পরে কয়েকটা ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে আমি সেটা আপনাদের দেখাই। যে ওয়ার্ক ফ্লো দেখতেছেন, কয়েকটা ওয়ার্কফ্লো রান হয়। ফার্স্ট অফ অল একটা ওয়ার্কফ্লো হচ্ছে ডকুমেন্টেশন জেনারেশন। ঠিক আছে, মানে প্রত্যেকটা কোড হইতেছে আমরা মার্কআপের থ্রুতে লেখা রাখি। এটা একটা ভালো প্র্যাকটিসের মতো। লাইব্রেরি যখন বানাবেন তখন আসলে এটা করাই বুদ্ধিমানের কাজ। আমি যদি এখানে আসি, আমি একদম একটাই দেখাবো, আপনারা এটা ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন। খেয়াল করে দেখেন প্রত্যেকটা এটাই হচ্ছে পাবলিক ফাংশন। আমি যে বলতেছিলাম যে প্রাইভেট লাগবে, তো খেয়াল করে দেখেন এখানে এগুলো হচ্ছে পাবলিক ফাংশন। এবং এগুলো কি করে, আমি কিন্তু এক্সএমএল ডকুমেন্ট করছি। আপনি যদি ইউজ করেন, ভিজুয়াল স্টুডিও যদি ইউজ করেন, 3টা স্ল্যাশ দিলে অটোমেটিক আপনার এই ফরম্যাটটা চলে আসবে। আপনারা জাস্ট এইখানে টেক্সট গুলো আর কি ফিল করে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি লেখা রাখতে পারেন যে ফাংশনটা কি কাজ করে, প্যারামিটার গুলা কিসের জন্য লাগে, কি রিটার্ন করে, সব ডিটেল দিয়ে দিবেন। এইগুলো দিয়া দিলে যেটা হবে, সে হইতেছে গিয়া আপনার বিভিন্ন ডকুমেন্টেশন জেনারেশন টুল আছে। ইউনিটির জন্য আমরা ইউজ করি ডক এফএক্স। ঠিক আছে, অন্য টেকনোলজির জন্য অন্য কিছু থাকতে পারে, অনেক পপুলার আছে সোয়াগার ইটসেট্রা, বাট ডক এফএক্স। তো আপনি যদি এটা ইউজ ওপেন করেন, দেখেন আমাদের এখানে এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। সে দেখেন, এই আমি যদি করে আসি, এই সেফ সিস্টেম গেছে, এই যে দেখেন সে আর কি এখানে শুরুতেই বলে দিচ্ছে কি কি মেথড আছে, কোন মেথডের কাজ কি। আর সেটা ছাড়াও আপনি যদি সেই সিস্টেমে ডট দেন, ডট দিলে এখন দেখবেন যে ভিজুয়াল স্টুডিও পর্যন্ত সেই ডকুমেন্টেশন গুলো আপনাকে দিয়ে দিতেছে যে কোনটা দিলে কি হয়। ঠিক আছে, এখানে কিন্তু মানে প্রচুর ডিটেইল আছে আর কি, যে কোনটা দিলে কি হবে। ঠিক আছে, সো মানে আমি সেই সিস্টেম প্যাকেজের ডিটেলস যাইতেছি না, আমি দেখাইতেছি যে কিভাবে মানে বেস্ট প্র্যাকটিস গুলা। ঠিক আছে, তো সবার আগে সে এরকম একটা ডকুমেন্টেশন বানায়। এরপরে যেটা করে সেটা হচ্ছে একটা নতুন ইউপিএম ব্রাঞ্চ বানাইতে হবে, যেটা বলছিলাম। ঠিক আছে, এবং সেই ব্রাঞ্চে পুশ করতে হবে। তো সেটা তো আমি আপনাদের দেখাইতেছিলাম যে এরকম কমান্ড রান করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন অনেকগুলা কমান্ড রান করতে হয়। এই এই কমান্ড রান প্রত্যেকবার ম্যানুয়ালি করা না আসলে একটু প্যারা, মানে ওয়াই প্রত্যেকবার করব। তো আমি অনেক আলসা। তো আমি যেটা করি সেটা হলো সব অটোমেশন করে ফেলি। So এই জিনিসটা তো যেহেতু প্রত্যেকবার সেম কাজই করা লাগবে, তো আমরা যেটা করতে পারি সেটা হলো একটা গিটহাব অ্যাকশন বানাইতে পারি। ঠিক আছে, সেখানে আমরা এই কমান্ড গুলা দিয়ে রাখবো এবং অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, ইভেন আমি এটা 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 নিজেও বানাই নাই। আমি চ্যাট জিপিটি বলছি যে আমি এই কাজ করতে চাই, এটার পরে এটা তুমি আমার বানা দাও। সে আমার বানা দিছে, আমি এটা ইউজ করছি। ঠিক আছে, এখন যদি ফেরত আসি, দেখেন এখানে কি হয়, আমি একটু এক্সপ্লেন করি। সো অ্যাকশন রান করার জন্য আসলে ধরেন আমি তো গিটে কমিট করবো, তাই না? গিটে কমিট করার জন্য এই কাজটা করতে হয়। কেন করতে হয় এটা আমার জিজ্ঞেস করে কোনো লাভ নেই, এটা করতে হয়। ঠিক আছে, এই জন্য এটা দিছি। ঠিক আছে, মানে এটা আসলে এইখানে লাগবে না, এটা আসলে লাগবে যে পরে এই যে গিট ট্যাগ আছে না, এই যে এইখানে ইভেন ধরেন এই যে এই 2 লাইনের জন্য এইটা যদি না সেট করেন কাজ করবে না। এমন এখানে আমি আমার নাম দিছি, এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, মানে এখানে কিছু একটা দিতে হবে। ঠিক আছে, মানে কে কমিট করতেছে সেটা, কারণ এই জিনিসটা কিন্তু রান হবে কোন একটা অন্য সার্ভারে। গিটহাব একটা সার্ভার স্পিড করবে, সেটা অ্যাজিউর মানে অ্যাজিউরই হওয়ার কথা, এডাব্লিউএস ও হইতে পারে, আমি জানি না। ঠিক আছে, মানে গিটহাব যেহেতু মাইক্রোসফটের, অ্যাজিউর ছাড়া অন্য কোথাও হওয়ার কথা না। যেটাই হোক, কোনো একটা জায়গায় সার্ভার রান হবে, সেইখানে সে যেটা করবে সেটা হলো যে চেক আউট করবে। তারপরে যেটা করতেছে, আমার যে প্যাকেজ ডট জেসন ফাইলটা আছে, ঠিক আছে, সেই ফাইলটা সে খুঁজে। কেন? কারণ খেয়াল করে দেখছেন আমার ওই যে পাথ যেটা আছে, পাথের মধ্যে প্যাকেজের নাম দিয়ে আমি পাথটা বানাইছি। মানে আমি যদি এখানে প্যাকেজের নামটা না দিয়া, মানে দিয়া কোন জেনারিক কিছু দিতাম, তাহলে হয়তো এটা করতে হতো না।
ঠিক আছে, তো বেসিক্যালি আমার এই স্টেপের কাজ হইতেছে যে এই প্যাকেজের নাম বললাম না আমি চ্যাট জিপিটি বানাইছি, খুব বেশি প্যারা নেই নেই। তো বাট এক্সপ্লেন করি কি করে, সে জাস্ট প্যাকেজের নামটা নিয়ে আসে। কোন নামটা নেয়? আম, যদি একটু ব্যাক করি, আমার ইউপিএম প্যাকেজ ডট জেসন, সে বেসিক্যালি এই নামটা নেয়। এই নামটা আসলে একদম কাইন্ড অফ ফিক্সড, মানে এই পাথে এই নামটা ফিক্সড, এবং প্রত্যেকটা প্যাকেজের জন্য ঠিক এই নেইমের এগেনস্টে এটা কি হবে এটা তো আমি একবারই লেখা রাখবো, এটা তো চেঞ্জ হবে না। সো এইটা কেন বলতেছি, সো যাতে আমার ওয়ার্ক ফ্লোটাও আমি রিউজ করতে পারি, মানে আমি 30টা প্যাকেজ বানাবো, 30টা ওয়ার্ক ফ্লো লিখবো না, তো আমি একটাই ওয়ার্ক ফ্লো লিখবো যেটা কপি পেস্ট করে দিলেই কাজ করে। সো আপনারাও যদি কাজ করেন, আপনারা যদি এই মানে আমাদের ওয়ার্ক ফ্লোটা ফলো করেন, এইটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই কাজ হয়। মানে এখন আমরা যখন নতুন প্যাকেজ বানাই, আমাদের ডিফাইন করা আছে যে আমরা কিভাবে কিভাবে কাজ করবো, এখানে যে ওয়ার্ক ফ্লো জাস্ট কপি পেস্ট করে দিলে ডান, আর কিছু করতে হয় না। দ্যাটস ইট, মানে ডান। ঠিক আছে, মানে আমি যদি একটু দেখি দেখাইতে পারবো কিনা, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ওপেন প্রজেক্ট ইউজ করি, ঠিক আছে। সো ওপেন প্রজেক্টে আমাদের একটা প্রজেক্টের যেই ডকুমেন্টেশনটা এইভাবে থাকে। আমি একটু হাইড করে দিই, কারণ ঠিক আছে, মানে এটা দেখাইতেছি, এটা আপনাদের ফলো করতে হবে আসলে এমন না। গাইডলাইন দেখেন, আমাদের যে আর্টে ধরেন 3-4 জন কাজ করে, তো তাদের যদি গাইডলাইন না থাকে যে কেমনে কি করবে, কোন টুলের সাথে কে কিটা কিটা কানেক্টেড, এইগুলা কিন্তু না থাকলে আসলে মানুষ পরে ভুল করবে, ঠিক আছে। সো এগুলো আমরা ধীরে সুস্থে আর কি করছি। ডকুমেন্টেশন ইভেন কোডের জন্য বেস্ট প্র্যাকটিস, তারপরে কোডের জন্য ধরেন রিভিউর জন্য কি কি করা লাগবে, এগুলো সব আমরা এইভাবে করে রেডি রাখছি, ঠিক আছে। বাট এটা হইতেছে যে বড় টিমের জন্য লাগতেছে, আপনাদের জন্য এখন এগুলো নিয়ে মাথা ব্যথা করা দরকার নেই। বাট কোনোদিন যদি লাগে এগুলা পাবেন, সমস্যা নাই। তো ফেরত আসি আসল জায়গায়। সো যেটা দেখাইতেছিলাম, এই যে দেখেন গিট সাব ট্রি স্প্লিটের কাজটা কি, খালি ওই ফাংশনটা কল করছি, এবং এই ভ্যারিয়েবলটা দেখেন, আমার প্যাকেজের নামটা দরকার ছিল, এই প্যাকেজের নামটার জন্য হইতেছে আমার এই যে এটা লাগছে। এই ফাংশন থেকে যে আমরা এই গেট প্যাকেজ নেম দিয়ে আউটপুট প্যাকেজ নেমটা নিছি, তারপরে যে ইউপিএম এ কল করছে, এটা করলে যেটা হয় খুব সুন্দরভাবে সে জাস্ট খুব সিম্পলি একটা নতুন ব্রাঞ্চ বানায়, ঠিক আছে, বানায় এটা পুশ করে দেয়। তো তখন এই ব্রাঞ্চে আসার পরে কোডটা আপনি এমনি দেখতে পারেন। সো এই স্টেপটাও ধরেন অটোমেটেড করে ফেলা হয়েছে, ম্যানুয়ালি রাখা হয় নাই। এরপরে হইতেছে রিনেম স্যাম্পল। আমি বলতেছিলাম যে স্যাম্পলে একটা ভেজাল আছে। বেসিক্যালি ভেজালটা আমি এখনই বইলা রাখি। জিনিসটা এরকম, আপনি যখন স্যাম্পল বানাইতে চান, আপনি তো চান যে সেটা আপনার ইউনিটিতে কাজ করবে, তাই না? মানে আপনি এজ এ ডেভেলপার, কিন্তু যখন কেউ প্যাকেজটা ইনস্টল করবে, সে চায় স্যাম্পলটা লাগলে সে ওপেন করবে, নাহলে সে লোড করবে না, ঠিক আছে। তো এইটা কেমনে করবেন, সেটা করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হইতেছে ইউনিটি যদি কখনো এইরকম নাম দেখে, ধরেন একটা ফোল্ডারের নাম, তার পাশে এই যে দেখছেন টিল্ডা সাইন, আপনি যদি কোনো একটা ফোল্ডারের পর একটা টিল্ডা সাইন দিয়ে দেন, ইউনিটি সেটা লোড করে না। বুঝতে পারছেন? মানে এটা যদি না জানতেন, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ধরেন আপনি একটা ইউনিটি প্রজেক্ট বানাইছেন, অ্যাসেটস ফোল্ডারের মধ্যে কোন একটা ফোল্ডার রাখছেন যার নামের সাথে টিল্ডা দিছেন, ওই ফাইলটা ইউনিটি লোড করবে না। তো এই লজিকটা হইতেছে আমরা ইউজ করি স্যাম্পলের জন্য। কি করা হয় সেটা হইতেছে যে স্যাম্পল ফোল্ডারে মানে স্যাম্পল বানায়া আমরা স্যাম্পল ফোল্ডারটা রিনেম করে যে আমরা টিল্ডা দিয়ে দিই। তাহলে যেটা হয় যে ধরেন রেপোজিটরির সাথে আছে, কিন্তু ইউনিটি সেটা লোড করতেছে না, সেটা আছে, আপনার কাছেই আছে। আপনি যখন প্যাকেজ করতেছেন, সেটা যখন কেউ ডাউনলোড করতে সেখানেও থাকতেছে, কিন্তু যদি সে ইম্পোর্ট করতে চায় তখন জাস্ট এটা রিনেম করে দিলেই কাজ শেষ। এই হইতাছে গিয়ে আপনার ইউপিএম এর লজিক, ঠিক আছে। তো ঝামেলাটা যেটা সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করতেছেন তখন তো আপনি এটা চান না, তাহলে আপনি তো কাজ করতে পারবেন না। আবার আপনি যখন প্যাকেজ করতেছেন তখন আপনি এটা চান। তো এই জিনিসটা ম্যানুয়ালি করা ভেজাল। তো আমরা যেটা করি সেটা হইতেছে গিয়া ওই যে ইউপিএম এর প্যাকেজ যখন বানাই, বানানোর আগ মানে এই যে খেয়াল করে দেখেন যে এখানে যেটা করছি এটা রিনেম করছি, এরপরে আমরা গিটের ট্যাগ বানাইছি। ট্যাগ যখন বানাইছি, ট্যাগের জন্য একটা কমান্ড আছে গিট ট্যাগ ভার্সনের নাম দিই। ভার্সনের নামটা ওই যে প্যাকেজের নাম থেকে আসে, এই যে দেখছেন। একইভাবে এখান থেকে আমি নাম নিতেছিলাম, এখন আমি ভার্সনটা নিতেছি। ভার্সনে যখন আমি দেই, তখন আমার সিম্পলি এই যে এখানে একটা নতুন ট্যাগ তৈরি হয়, ওই ভার্সনের নাম দিয়ে এটা তৈরি হয়ে যায়। এইটা যখন হয়ে যায়,
এইটা যখন হয়ে যায় তখন ওপেন ইউপিএম যেটা করে এখানে দেখেন বিল্ড পাইপলাইন বলে একটা জিনিস আছে। সে একটা নির্দিষ্ট টাইম পর পর, আমার মনে হয় 10 মিনিট, আমি জানি না এক্স্যাক্টলি কতক্ষণ, 10 মিনিট পর পর সে চেক করে কোনো নতুন ট্যাগ রিলিজ হয়েছে কিনা। মানে আমাদের তো এখানে ধরেন ভার্সন 2.22 চলতেছে, আমি এখন একটা নতুন যদি রিলিজ করি এখানে চলে আসবে, তখন সে চেক করবে যে আদৌ এইটা কি অবস্থা, নতুন কিছু আসছে কিনা। যদি আসে তখন সে করবে কি, এটা এখন বিল্ড করবে, বিল্ড করে তার সিস্টেমে এই জিনিসটা এনে রাইখা দিবে। তো এখানে যদি জান দেখেন এটা হলো আজুর পাইপলাইন, আবার আলাদা করে যায় সেইখানে সে আবার এই পুরো কোডগুলা বিল্ড করে। এটা কি এখন দেখাবে? হ্যাঁ, মানে অনেক দিন হয়ে গেছে, অনেক পুরানো জিনিস। তো নাই, বেসিক্যালি এখানে এটা বিল্ড হবে, বিল্ড হয়ে গেলে এইখানে যখনই হয়ে যাবে, আপনি যদি ইউনিটি প্যাকেজের এইখানে ফেরত আসেন তখন এইখানে এই ভার্সনটা দেখতে পারবেন, মানে এখন এটা হয়ে গেছে। মানে এটা করাতে যেটা হইতেছে, প্যাকেজগুলো আলাদা থাকতেছে, প্যাকেজ আলাদা ডেভেলপমেন্ট পাইপলাইনে পুশ করতেছেন। এইখানে ধরেন এই যে এতগুলা প্যাকেজ যে সে ইনস্টল করছে, ঠিক আছে, এগুলো ইনস্টল করা নাই। আমি যদি ইন প্রজেক্টে যাই দেখেন এখানে যা আছে এগুলো সব ইনস্টল করা, ঠিক আছে, এগুলার কোনো কোডই অ্যাসেটস ফোল্ডারে নাই। তাতে যেটা হইতেছে, আপনার গেমের কোড কেবল গেমে থাকতেছে, এবং যত রিউজেবল কোড, সেই রিউজেবল কোডগুলো নিজস্ব রেপোজিটরিতে থাকতেছে, আলাদা আলাদা থাকতেছে। তাতে যেটা হইতেছে যে মেইনটেনেবিলিটি ইজি, এক একজন এক এক জায়গায় ফোকাস করতে পারতেছে। এখন ধরেন আমার প্যাকেজ আপডেট দেওয়ার জন্য আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি চাইলে আপডেট ইনস্টল করবেন, নাহলে করবেন না। এই যে দেখেন না, আপডেট এইসব বসে আছে। তো ধরেন কথার কথা, টাইম লাইন হলো ইউনিটির প্যাকেজ, তারা একটা আপডেট দিছে, এখন ইনস্টল করা আছে 1.8.7, আপনারা বলতেছে যে আচ্ছা 1.8.8 আসছে, তুমি কি করতে চাও? এটা কিন্তু এখন আপনার চয়েস, আপনি কখন মাইগ্রেট করবেন কখন করবেন না। এমন হতে পারে আপনি করবেনই না, টোটালি ফাইন। আবার মনে চাচ্ছে না আমি লেটেস্ট কোডটা নিব, ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে কেস বাই কেস, কিভাবে কিভাবে কি করবেন তার উপরে। তো এই যে ফ্যাসিলিটিটা পাইতেছেন, এইটা পাইতে হইলে আসলে আপনাদের প্যাকেজ ড্রিভেন ডেভেলপমেন্ট ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে। আর হইলো, আমি আর কিছু মিস করছি এখানে, ধরেন এই স্যাম্পলের কথাটাও এখানে আছে। আর এই তো, সো আই থিঙ্ক আমি মোটামুটি সব যেটুকু কভার করতে চাইছিলাম মানে কইরা ফেলছি। এখন হইতেছে যে কোয়েশ্চেন অ্যান্সারের মতো, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারেন, আমি অ্যান্সার দিব, তারপরে ওইটা রেস্ট নেবো আর কি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, নট নেসেসারি যে আসলে এই টপিকের উপরেই, ইউনিটি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া ভাই হচ্ছে একটা কোশ্চেন একজন একজন, আচ্ছা ঠিক কর আছে। আবু আমি সাইদ তো আপনি ভাই করেন। আচ্ছা ভাই ভাই হচ্ছে আমার ওই যে কোশ্চেনটা হচ্ছে স্টুডেন্ট 23 ওই যে ডায়ালগ বক্সের নিয়ে, যে আপনি যে বললেন না যে শুধু একটা পার্ট নিলে আমাদের কাজ হয়ে যাবে, হুম। যেটা আমরা শুধু ডায়ালগ নিচে দেখাইতে চাই, ওটা শুধু কি ওই যে অ্যাসেটের ভিতর রান টাইমটা লাগলেই হয়ে যাবে আমাদের কোড, আর আপনার কিছু মেন্টর কে? লাগবে? আপনার মেন্টর কে? আপনি আপনি ভাই কে? আপনি ও আচ্ছা, আবার বলেন কোশ্চেনটা, আরেকবার বলেন। ভাই হচ্ছে ওই যে বললাম ডায়ালগ বক্সে যেটা আমাদের হ্যাঁ, স্টুডিও 23 যেটা ইউজ হ্যাঁ, করব, হ্যাঁ, ওটা তো সব আমাদের লাগতেছে না আপনি যেভাবে বললেন, শুধু আমাদের যে হচ্ছে ডায়লগ দেখানোর জন্য হ্যাঁ। যেটা নিচে দেখাবো, ওই যে কোনটুকু লাগতে পারে, মানে কোনটা আমরা নিব, রান টাইমটা শুধু অ্যাসেটের ভিতর? না, ওই যে রান টাইম নেওয়া লাগবে বা অ্যাসেট নেওয়া লাগবে, এটা কিন্তু আপনি ম্যানুয়ালি করবেন না। মানে আপনি প্যাকেজটা যদি ইনস্টল করেন, অটোমেটিক ওই হ্যাঁ। শুধু ওইটুকুই আপনার কাছে চলে আসবে। ও, তাহলে আমি হ্যাঁ, ভুল বুঝছি, আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, অন্য কেউ কি বুঝছেন সে কি বলছে, বা কোনো কনফিউশন আছে? মানে তার কোয়েশনে যে বুঝলাম যে আসলে বুঝে নাই কিছুই, ঠিক আছে, দ্যাটস টোটালি নর্মাল। মানে জিনিসটা এত যত সিম্পলি বলতেছি আসলে অত সিম্পল না, কারণ আমি নিজে বলতেছি যে আমি কিন্তু এটা নিজের ফিল করতে 2 বছরের বেশি লাগছে, ঠিক আছে। এখন আমার কাছে জিনিসটা ডাল ভাতের মতো, আমার টিমের কাছে ডাল ভাতের মতো, বাট যখন আমি ফার্স্টে বোঝার চেষ্টা করছি আমার সময় লাগছে, ঠিক আছে, যে আচ্ছা এটা কিভাবে করবো। যেরকম ধরেন আমি এতক্ষণ ধরে বুঝাইতেছিলাম, এখানে কয়েকটা জিনিস আছে। এক হইতাছে যে প্যাকেজ বানায় সে একজন, একজন হচ্ছে যে ইউজ করে। এখন ধরেন এই ডায়ালগ সিস্টেমটা কিন্তু আমি বানাইছি, ঠিক আছে, বা আমার টিমের কেউ বানাইছে, এখন আপনি ইউজ করবেন। এখন আপনি যখন ইউজ করবেন আপনার কিন্তু এত মাথা ব্যথা যদি করতে হয় যে কোন কোড নিব, তাহলে কিন্তু এটা আসলে ইউজ করে লাভ হইলো না, বুঝছেন।
সো আমাদের এমন ডিজাইন করে করতে হয়েছে জিনিসটা যাতে আপনার সেই মাথা ব্যথা নিতে না হয়। আপনি যদি ইনস্টল করেন আপনার কাছে শুধু ততটুকুই যাবে যতটুকু আপনার দরকার। এখন কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি, আমি হ্যাঁ, তাহলে ভুল বুঝছিলাম তখন। হ্যাঁ, হ্যাঁ। সো ধরেন আপনি যখন নিজের প্রজেক্টের জন্য কাজ করবেন এখানে কিছু বেনিফিট কি হয়, ধরেন যখন প্যাকেজগুলো আলাদা করে ফেলান তখন আপনি বাধ্য হবেন সুন্দর কোড করতে, ঠিক আছে, যা তা কোড করতে পারবেন না, ঠিক আছে। এবং ওই প্যাকেজ ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের নিজস্ব আরো রিসার্চ করতে হবে, কিছু সময় না নিতে হবে। আমি শিওর না যে আপনারা উইদিন এই 8-1.5 মাসের মতো আছে এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা নিজেদের প্রজেক্টের জন্য। বেটার হবে যে নিজেদের প্যাকেজ ডেভেলপমেন্ট না করে যে এক্সিস্টিং প্যাকেজ যদি থাকে সেগুলো ইউজ করেন, অথবা কোড গেমের মধ্যেই রাখেন, ঠিক আছে। কারণ এই পুরো অ্যাসেম্বলি বিষয়টা দিয়ে কাজ করতে গেলে আপনাদের মাথার চুল ছিঁড়া লাগতে পারে এবং পরে আপনার জি ভাই, মেন্টরদেরও কাজ করা লাগতে দেখে পারে। মানে যেটা বুঝলাম যে অনেক লম্বা মানে প্রসেস এটা আর কি। হ্যাঁ, এখন হ্যাঁ, যদি করতে যাই সামনে এখন অনেক টাইম নিয়ে করতে হবে হ্যাঁ। তো আমিও কিন্তু সব। এটা বলি নাই, আমি কিন্তু মানা করছি, বলছি যে নিজেদের প্যাকেজ বানানো দরকার নেই। যেটা করবেন সেটা হইতেছে গিয়ে যে ধরেন এই যে আমি প্যাকেজ বানা রাখছি সেভ সিস্টেম, এইটাই ইউজ করতে পারেন। ডায়ালগ সিস্টেম এটাই ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না ভাই এগুলো বেশি কমপ্লিকেটেড, আমরা একটা নিজের ছোট হালকা পাতলা কিছু একটা বানায় নিব, কিন্তু সেটা আবার আলাদা করে প্যাকেজ বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো সেটা করতে পারেন। এইটা ছাড়া আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাই থার্ড পার্টি প্যাকেজ নামালে তো ওই যখন মার্চ করতে যাই তখন অনেক ইরর দেয় আপনার সোনার ক্লাউডে। তো না, না, এরকম আমরা তো হওয়ার কথা না। কি করেন বলেন? যেমন ভাই কি মনে করেন ডট টুইনটা আমরা ইউজ করতেছি। ডুটুইন? ডুটুইন তো হ্যাঁ জি, প্যাকেজ না, ডুটুইন তো অ্যাসেট, আপনারা তো জি অ্যাসেট ওই ফোল্ডারে রাখেন। অ্যাসেট ফোল্ডার, জি ওইটা নামানোর পর তার আগে লিন টুইনটা ইউজ করতেছিলাম। তো হ্যাঁ, লিন টুইনটাই মেইনলি ঝামেলাটা দিছে। তো লিন টুইনে আপনার প্রায় 1K মতো ইরর দেখায় দিছে হ্যাঁ। মার্চ করার সময় সোনার ক্লাউডে। আচ্ছা, ফার্স্ট এখানে আপনার আসল কনসেপচুয়াল কিছু প্রবলেম গুলো আছে সেগুলো বলি। খেয়াল করছিলেন যে অ্যাসেট ফোল্ডার আলাদা আর প্যাকেজ ফোল্ডার আলাদা। সোনার ক্লাউড কিন্তু আপনার প্যাকেজ ফোল্ডারে কি আছে ওগুলো চেক করে ইভেন ওর কাছে যায়ও না, ও খালি আপনার অ্যাসেট ফোল্ডারে যা আছে সেটা দেয়। তো আপনি ওকে ওকে। লিন টুইন বলেন আর ডু টুইন বলেন, এইগুলাই এটা কেন করে নাই আমি জানি না। মানে আমি নিজেই খুবই কনফিউজড। ডু টুইন এত পপুলার একটা জিনিস, এইটা অবশ্যই একটা প্যাকেজ বানানো উচিত ছিল। হুম তারা হুম। প্যাকেজ না বানায় সেটা অ্যাসেট স্টোরে রেখে দিছে। সো অ্যাসেট স্টোরে রাখলে যেটা হয়, আপনি যখন কোনো এরকম প্যাকেজ পুকেজ নামান সেইটা আপনার অ্যাসেটে অ্যাসেট ঢোকে। ফোল্ডারের মধ্যে জি চলে জি যায়। বুঝতে পারছি। অ্যাসেট ফোল্ডার হইতেছে কি আপনার সোর্স কোডের ফোল্ডার। মানে হ্যাঁ। বিষয়টা এরকম, মানে কি জন্য সোনার ক্লাউড কনফিউজ হয়, সে ভাবে এই এইখানে যে কোড আছে সব হলো আপনার কোড। হুম তো হুম। সে সেগুলো রিভিউ করতে থাকে, ঠিক আছে। তো আপনি যদি ডু টুইন দিয়া দেন তাহলে এটাতে সে ভাববে যে ও এটা তো তাদেরই কোড, এটা আমি অ্যানালাইসিস করি, তো ঠিক আছে। সো ভাই এটা আমি সমাধানের জন্য যদি আমি গিট ইগনোরের ভিতরে মানে ওইটা বলে দিই যে এইটা না দেখতে গিট ইগনোর ইয়ার ভেতরে, তাহলে কি হয়ে যাবে না? গিট ইগনোরে বলে দিলে তো আপনার এটা কোডই গিট হাবে যাবে না, আপনার তো ওই কোড আবার গিট হাবে যাওয়া দরকার, ও নাহলে মানে তারপরে তাই ডাউনলোড না? করে আপনার দেখ পাবেন না নাকি? তাই না? মানে আপনি কি করছেন এই কাজ? না না এটা করি না, মানে আমি থিওরাইজ করতেছি। আচ্ছা দাঁড়ান আমি আপনার বেটার সলিউশন বলে দিই, ঠিক আছে। যদিও ধরেন এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই যে সোনার ক্লাউডে যেগুলো আপনার কোড না সেগুলোতে ইরোড দিছে, ঠিক আছে। বাট আমি আপনার একটা বেটার ই বলি কি করবেন। হুম, আচ্ছা। সো আপনাদের প্রজেক্টে আমি একটু স্ক্রিন শেয়ার আবার দিই, দেখতেছেন? জি জি। সো ডট সোনার ক্লাউড প্রপার্টিস নামের একটা ফাইল আপনারা বানাইতে পারেন। ওকে। সেইখানে আপনারা যেটা করতে পারেন এই যে দেখেন কোন পাথগুলা কোন ফাইলগুলো আসলে দেখবে সেটা বইলা দিতে পারেন, বইলা দিতে পারেন কোনটা এক্সক্লুডেড হবে কোনটা ইনক্লুডেড থাকবে। সো এইগুলা করতে পারেন যে ধরেন আপনার আহ এখানে যদি আসি অ্যাসেট ফোল্ডারে খেয়াল করেন অ্যাসেট স্ল্যাশ স্ক্রিপ্ট, এখানে যত কোড আছে এগুলো ধরেন আপনার কোড। তো জি। আপনি যদি ওরা বইলা দেন যে সোর্স হইতেছে গিয়া এইখানে আর পাত এগুলা বইলা দেন, খালি খালি ও ওইটুকুই দেখবে, এর চেয়ে বাইরে কিছু দেখবে না। তো এইটা একটা ওয়ে, ওকে ওকে। ঠিক আছে। এইটা একটা ওয়ে যে আপনি সোনার ক্লাউডে বইলা দিছেন। তো এই সোনার ক্লাউড প্রপার্টিজ বুঝছেন, এটা আপনার রেপোর রুটে রাখবেন,
ওকে মানে ধরেন আপনার প্রজেক্ট আছে, প্রজেক্টের এই রুটের মধ্যে রাখা দিবেন, ঠিক আছে? বুঝতে তাইলেই পারছি। এই জিনিসটা মানে হ্যান্ডেল সোনার হয়ে ক্লাউড যাবে। ওই ফাইলগুলো ইগনোর করবে তাই না? হ্যাঁ, বাট মানে আসলে না করলেও সমস্যা নেই, কারণ এটার জন্য তো আসলে আমরা যখন রিপোর্ট চেক করব, তখন হইতেছে গিয়া দেখবো যে আপনার কোড কোনটুক, তো ওইখানে ফিল্টার করা যায়, তখন আমি চেক ফিল্টার করেই নিব। বাট এটা করলে বুঝতে ভালো, পারছি। ঠিক জি আছে, জি আপনার জন্য সুবিধা, আপনার জিনিসপাতি ক্লিন থাকবে, আপনি সহজে বুঝতে পারবেন যে জি ভাই, আসলে মানে আপনার কোন যে। কথা যে 1K ইরোর দেখলে তো তখন নিজের ইরোর কোনগুলো এগুলো খুঁজে বের করতে সমস্যা হয়। হ্যাঁ, সো ওই একটু ওই এক্সক্লুশন লিস্টে ফালা দিতে পারেন। জি আরো জি ভালো হয় যদি সামহাও ওই জিনিসটা আহ মানে অন্য কোথাও চিনা দেন, মানে ওই যে প্যাকেজ হিসাবে নিয়ে আসতে পারতেন, তাহলেই হতো না। এটা পারবেন না, এটা আসলে নাই, বুঝতে পারছি আনফরচুনেটলি। সো আপনার ওয়ে এইটাই। বুঝতে পারছি। ঠিক আছে ভাই। তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন? যে ভাই প্রশ্ন ছিল হচ্ছে প্যাকেজ রিলেটেড না আর কি, যে হচ্ছে বলেন। সিন সিন রিলেটেড। কি আমার রিলেটেড? যখন হচ্ছে সিন ইউনিটির, আচ্ছা। এখন ইউনিটিতে যখন হচ্ছে যেমন মানে ফায়ার হচ্ছে বুলেট প্রেফাব যে তৈরি হবে হ্যাঁ। শুটিং এর ক্ষেত্রে, সেটা হ্যাঁ। কি সবসময় আমার যদি একাধিক সিন আমার লোড থাকে, হুম। সেক্ষেত্রে আমার টপ সিন যেটা থাকবে সবার উপরে হুম। সেইটার মধ্যেই আমার প্রিফাবটা তৈরি হবে টপ সিন গেম না, ওদের অবজেক্টটা? একটা অ্যাক্টিভ সিন আছে। আমি না বলি এটা আমি কি আর হয়, কি আমি আপনার কথা বুঝতে পারছি, আমি আপনার অ্যান্সার সবগুলো একসাথে দিই। এখানে ফার্স্ট অফ অল, যখন আপনি অ্যাডিটিভলি সিন লোড করতেছেন, ওইখানে একটা সিন থাকে হইতেছে গিয়া মানে মেইন সিন বা অ্যাক্টিভ সিন, ঠিক আছে? মানে খেয়াল করে দেখেন যে ওইটা চেঞ্জও করা যায়। অ্যাকচুয়ালি আপনার এখানে প্রজেক্ট ওপেন করে আমি আরেকবার দেখাই, আসলে স্ক্রিন শেয়ার দিয়ে আপনার প্রথমে মানে ভুলটা বুঝাই, তারপরে সলিউশন গুলো বলি, ঠিক আছে? ধরেন এই যে এরকম সিন আর একটা লোড করতেছি, দেখেন, খেয়াল করে দেখেন এখানে যে সেট অ্যাক্টিভ সিন বলে একটা জিনিস আছে, দেখছেন? এইটাই হলো অ্যাক্টিভ সিন যে এখন। এটা কিন্তু আর চেঞ্জ করতে পারতেছেন না, আপনি অন্য একটা সিন অ্যাক্টিভ করতে পারেন। আর এটা ম্যানুয়ালি হ্যান্ডে করতে হবে এমনও না, আপনি চাইলে স্ক্রিপ্টে বলে দিতে পারেন যে এই সিনটা তুমি অ্যাক্টিভ বানাও। সো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা হইতে পারে যে আপনার তো লেভেলের মধ্যেই সব রয়েছে, তাই না? তো যখন জি লেভেল লোড করবেন তখন সেটাকে অ্যাক্টিভ সিন করে দিতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা যেটা হইতেছে মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতেছি, তো আপনি যখন একটা প্রিফ্যাব বানান, এইটা পসিবল যে আপনি বইলা দিতে পারবেন এটা কোন সিনে লোড মানে ইনস্ট্যান্সিয়েট হবে। হচ্ছে মানে সেটাও একটা প্যারামিটার হিসাবে পাস করা যায় যে তুমি অমুক সিনে এই প্রিফ্যাবটা ইনস্ট্যান্সিয়েট করো, তখন সেটা নট নেসেসারি যে আপনার অ্যাক্টিভ সিন অন্য সিনও করতে পারবে। বাট আপনার জন্য বেটার হবে যে লেভেলের মধ্যে যেহেতু প্লেয়ার আছে, সবকিছু আছে, তো আপনার হয়তো যে মাল্টিপল সিন যখন লোড করতেছেন, প্রথম সিনগুলো হয়তো অ্যাক্টিভ হয়ে রয়েছে, মানে বাই হচ্ছে ডিফল্ট। মানে যেগুলো হ্যাঁ আগের সিন যেগুলো ছিল হ্যাঁ, লেভেলেট তো করার আপনি আগে যখনই সেটা। মানে লেভেল সিন লোড করবেন, লেভেল সিনের মধ্যেই একটা স্ক্রিপ্ট রেখা দিতে পারেন যে হইতাছে বলবে যে আম মানে লেভেল সিনের মধ্যেই সেট অ্যাক্টিভ নামের একটা স্ক্রিপ্ট রাখবেন, যেটা হইতাছে অন লোডে বলে যে আমারে অ্যাক্টিভ বানা দাও, ঠিক আছে? এটার জন্য হচ্ছে ইউনিটির সিন ম্যানেজমেন্টের এপিআই আছে, ওটা দিয়ে সেট করবেন। ইভেন আপনারা যদি ওই যে আপনাকে যে প্যাকেজটা বলছি যে আমাদের সিন লোডিং এর জন্য, ঠিক আছে, ওই প্যাকেজটা যদি ইউজ করতেন, করতেছেন নাকি না নিজেরাই ম্যানুয়ালি করতেছেন কাজ? সিন লোডিং এ সম্ভবত প্যাকেজ বলেননি অন্য। আচ্ছা, তো ওইখানে সিন লোডিং এ যে প্যাকেজ আছে সেখানে এটা হ্যান্ডেল করা, যে যদি মাল্টিপল সিন লোড করেন, আপনি বইলা দিতে পারবেন কোন সিনটা হইতেছে অ্যাক্টিভ সিন, তো এটা বইলা দিলে সে সব সিন লোড করে ওইটার আবার অ্যাক্টিভ বানাবে। মানে আর এইসব আরেকটা হ্যাঁ ইস্যু আর কি হ্যাঁ, কনসিডার করেই বানানো। আরেকটা বলেন। প্রশ্ন ছিল হচ্ছে যে সিনের আমার যে গেম অবজেক্ট আছে, গেম অবজেক্টের হচ্ছে আমি ডাটাগুলো রিসেট করবো আর কি, এটা করার কোনো উপায় আছে? মানে মানে হচ্ছে আমার যেমন লেভেল ওয়ানে যখন সে খেলবে তখন আমার হ্যাঁ। লেভেল ওয়ান প্লাস হচ্ছে প্লেয়ার সিনও আমার একসাথে চলতেছে। হুম। এখন আমি যখন লেভেল টুতে যাবো, আমি হচ্ছে হুম। প্লেয়ার সিন আবার নতুন করে লোড করবো না, আমি শুধু লেভেল ওয়ান সিনটাকে আপনারা কি রিপ্লেস করে প্লেয়ার লেভেল টু। পুরাটা একটা আলাদা সিনে রাখছেন? হ্যাঁ আহ উম ওকে, এটা করতেই পারেন, মানে আপনার কোশ্চেন আনসার আমি দিতেছি, বাট আমি চিন্তা করছি বেটার কি হয়, মানে প্লেয়ারে আপনি পার লেভেলে ইনস্ট্যান্সিয়েট করলে ভালো হইতো। প্লেয়ার ইনস্ট্যান্সিয়েট করলে কি সমস্যা ছিল?
মানে ধরেন এইটা আপনার তো হচ্ছে গেমটা অ্যানিমেটেড হবে না, মানে কিরকম প্রথমে আপনাদের গেমটা কিরকম হওয়া উচিত আমি বলি। প্রথমে লেভেলটা লোড হবে, লেভেলের সব অ্যাসেট লোড হইতেছে, আপনি দেখতেছেন একটা সুন্দর অ্যাস্থেটিক। ওইখানে বসরে সাথে সাথেই রাখবেন, বসরে লোড করতে তো কোনো সমস্যা নেই, বসরে লোড করবেন। ঠিক আছে, প্লেয়াররে বাম সাইড থেকে হাঁটায় আবার দৌড়ায় নিয়ে আসেন। ঠিক আছে, তো তখনই ফাইট শুরু হয়ে যায় না, আপনাদের গেমটা এখন দুম করে শুরু হয়ে যায়। সেটা হবে আপনার সিনটা লোড হইলো, এর বস দাঁড়ায় আছে, হয়তো বস অন্যদিকে তাকায় আছে, সিনারি দেখতেছে। আপনার প্লেয়ার ঢুকলো, ঢুকার পরে ধরেন ছোট দুইটা ডায়লগ আছে, কথাবার্তা হইলো। দেন ধরেন ওই যে দিয়া রাখছেন আপনার কি বলে কাটতিনার মতো করে, এটা যেটা লেটার বক্স ইফেক্ট সেটা দেওয়া আছে। তারপর যখন ফাইট শুরু হয়ে গেল, দেন হইতেছে গিয়া আহ, আপনার মানে মানে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সিয়েট করছেন প্লেয়াররা কিন্তু আগে, কইরা সিনের বাইরের থেকে তারে নিয়ে আসছেন। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। মানে এটা করলে কি বুঝছি। সমস্যা আছে? হ্যাঁ, না, সমস্যা নেই। আচ্ছা এটা করতে পারে, এটা করলে হ্যাঁ, আর কি টোটাল গেমের অ্যাস্থেটিক্যাল ভ্যালু সব সুন্দর হইতাছে, যে সিনের বাইরে প্লেয়ার আছে, ক্যামেরা কিন্তু ফিক্স সিনারিতে, একটা অ্যাস্থেটিক দেখা যাইতেছে, বসও দাঁড়ায় আছে, প্লেয়ার আসছে, তারপর বস প্লেয়ারের দিকে ঘুরলো। ঠিক আছে, তারপর হয়তো ডায়লগ প্লে হইলো, দেন আস্তে আস্তে করে ফাইট আপনার শুরু হইলো। সো দ্যাট বিং সেড, আপনার অরিজিনাল কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিই, সেটা হইতেছে গিয়ে যদি মানে একটা সিন কি বলছিলেন, একটা সিন আছে প্লেয়ার, আর একটা সিন হলো রিসেট করবেন। এটার বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনার রিসেট নামের একটা ফাংশন রাইখা দিতে হবে, যে যেটা রিসেট করতে চান তার গায়ে রিসেট ফাংশনটা লেখা রাখবেন। মানে রিসেট করলে কি হবে, বেসিক্যালি এই প্র্যাকটিসটা রাখবেন যখনই কোনো মনো বিহেভিয়ার লাগবেন, ওইটাতে একটা ইনিশিয়ালাইজ ফাংশন থাকবে। ইনিশিয়ালাইজ ফাংশনের কাজ হইতেছে গিয়া সবকিছুকে ইনিশিয়ালাইজ করা, মানে একদম বেসিক ভ্যালুতে। সো ইনিশিয়ালাইজটা হইতেছে গিয়ে দুইটা থাকবে, মানে ওভাররাইড। একটা হচ্ছে যে মানে কোনো প্যারামিটার নেয় না, প্যারামিটার না নিলে সে ডিফল্ট ভ্যালুতে ইনিশিয়ালাইজ করে। আর একটা হইতেছে যে সে একটা প্যারামিটার নেয়, সেটা হইতে পারে অবজেক্ট, সেটা হইতে পারে স্ট্রিং, যেটা নর্মালি অবজেক্টই হওয়ার কথা। তো যদি কখনো আপনি ওই অবজেক্ট পাঠায় দেন, তাহলে এখন সেইটা দিয়া সে ইনিশিয়ালাইজ করে নেবে, মানে অনেকটা কনস্ট্রাক্টরের মতো। ঠিক আছে, সো দিলে যেটা হইতেছে যে আপনার এই যে কেসে রিসেট, আপনি চাইতেছেন রিইনিশিয়ালাইজ করতে, হ্যাঁ, জি, জাস্ট ওই ফাংশনটা কল করে দিলে মানে রিসেট হয়ে যেত। আবার ধরেন হ্যাঁ, কথার কথা আপনার কোনো ফাইল সেভ লোড করতেছেন, বা এখন ডাটা ইনজেক্ট করতে হবে, তখন জাস্ট ওই ডাটা মডেল বানায়া ওইটা দিয়ে ইনিশিয়ালাইজ দিবেন, ইনিশিয়ালাইজ হয়ে গেল। সো এটা করলে যেটা হবে, আপনার ওই মাঝে মধ্যে ইভেন্ট ড্রিভেন কাজ যে করতেছেন, সেগুলো সব ওইখানে হ্যান্ডেল করে রাখতে পারবেন আর কি। বুঝতে পারছেন কি বলছি? বুঝছি। জি ভাই। জি ভাই। আর আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আর কি শেষ করি, অনেক টাইম নিছি আর কি। জি ভাই, আজকে একটু শেষ করি তাহলে। ওই যে আমাদের মেন্টরের সাথে একটু বসা লাগবে আর কি আমাদের। জি, আপনাদের মেন্টর কে? জুবাইর ইফতি ভাই। ইপ্তি ভাই, ঠিক আছে, ঠিক আছে। জিজ্ঞাসা করেন যে যে তামিম ভাই এগুলা দেখাইছে, এগুলা করবো কিনা। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, জি, আল্লাহ ভালো হাফেজ। থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সামিত।